গণ গণপতায়ে নমঃ। জয় দেবাদিদেব মহাদেবের জয়, জয় সিদ্ধিদাতা গণেশের জয়। নমস্কার প্রিয় দর্শক বন্ধু, আপনাদের সবাইকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানাই। আজ এই ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন 16ই জানুয়ারি 2025। আজকের বার হচ্ছে বৃহস্পতি। আজকের দিনের 12টি রাশিফল ও লগ্নফল সম্পর্কে আলোচনা করব। কোন কোন রাশির জাতক জাতিকাদের জন্য দিনটি ভালো হতে চলেছে এবং কোন কোন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কোন কোন দিক থেকে সাবধানতা অবলম্বন করে চলতে হবে, কোন গ্রহ নক্ষত্রের অবস্থানের কারণে জীবনের শুভ পরিবর্তন লক্ষ্য করতে পারবেন এবং তার প্রভাবে কোন কোন রাশিরা জাতক জাতিকাদের সুফল লাভ হতে চলেছে, এই সমস্ত বিষয়ে আলোচনা করব। তো বন্ধুরা, আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন, না স্কিপ করে না টেনে। ভিডিওটির শুরুতে ভিডিওটিতে একটি লাইক করে যাবেন, ভালো লাগলে কমেন্ট করে যাবেন, ওম নমঃ শিবায় লিখে যাবেন। এবার আমরা জেনে নিব আজকের দিনের পঞ্জিকা সম্পর্কে। আজকের দিনের তিথি হচ্ছে তৃতীয়া, আজকের দিনের নক্ষত্র হলো অশ্লেষা, আজকের দিনের করণ হচ্ছে বণিজ, তারপরেই শুরু হচ্ছে বৃষ্টি। আজকের দিনের পক্ষ হচ্ছে কৃষ্ণপক্ষ, আজকের দিনের যোগ হচ্ছে আয়ুষ্মান। এবার আমরা জানবো আজকের দিনের সূর্য এবং চন্দ্র গণনা সম্পর্কে। আজকের দিনের সূর্যোদয়ের সময় হচ্ছে সকাল 7:15:02। আজকের দিনের সূর্যাস্তের সময় হচ্ছে সন্ধ্যা 5:46:48। আজকের দিনের চন্দ্র রাশি হচ্ছে কর্কট, অর্থাৎ আজ চন্দ্র কর্কট রাশিতে বিচরণ করছে। আজকের দিনের চন্দ্রোদয়ের সময় হচ্ছে রাত্রি 8:11:59। আজকের দিনের চন্দ্রাস্তের সময় হচ্ছে পরের দিন সকাল 9:00:00:00। এবার আমরা জানবো আজকের দিনের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে। আজকের দিনের শুভ সময় অর্থাৎ অভিজিৎ মুহূর্তটি হচ্ছে সকাল 11:11:51 থেকে দুপুর 12:30:48 পর্যন্ত। বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন, যদিও প্রত্যেক রাশির জন্য নির্দিষ্ট করে শুভ সময় ধার্য করা রয়েছে। আজকের দিনের অশুভ সময় অর্থাৎ দুষ্ট মুহূর্তটি হচ্ছে বিকেল 4:24:30 থেকে সন্ধ্যা 5:28:54 পর্যন্ত। বন্ধুরা, এই যে অশুভ সময়টি রয়েছে, আপনারা সর্বদা এই অশুভ সময়টিকে এড়িয়ে চলবার প্রয়াস করবেন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। এবার আমরা জেনে নিব আজকের দিনের 12টি রাশি অর্থাৎ মেষ থেকে শুরু করে মীন পর্যন্ত প্রত্যেকটি রাশির রাশিফল ও লগ্নফল সম্পর্কে বিস্তারিতভাবে। রাশিচক্রের প্রথম রাশিটি হচ্ছে মেষ রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি বন্ধুরা, আজ কিন্তু অসৎ পথে উপার্জনের টাকা কোনোটাই রাখতে পারবেন না। স্বাস্থ্যের খুব একটা সুবিধাজনক কিছুই ঘটবে না। স্বাস্থ্যের দিক থেকে আজ ভোগান্তি বাড়তে চলেছে, হয়রানির শিকার হতে চলেছেন। পুঁজি করা অর্থ আজ স্বাস্থ্যের পিছনে নষ্ট হতে পারে। বিভিন্ন রকম দুরারোগ্য ব্যাধি কিংবা কোনো উঁচু স্থান থেকে পড়ে গিয়ে আজ বড় কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে কোনো আনন্দ অনুষ্ঠানে সামিল হওয়ার সময় সর্বদা সতর্ক থাকবেন এবং নিজের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখবেন। তার পাশাপাশি বন্ধুরা, পথে ঘাটে যাত্রা করার সময় সর্বদা ভগবানকে অনুসরণ করে যাত্রা করার চেষ্টা করবেন। কখনো অন্যমনস্ক হয়ে কোনো যাত্রা করবেন না। ড্রাইভ করার সময় সর্বদা সজাগ থাকবেন। বন্ধুরা, দাম্পত্যের জীবনে কিন্তু আজ কলহ অশান্তি লেগে থাকবে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আজ কিছু মনোমালিন্য তৈরি হতে পারে প্রতিবেশীদের কারণে, তাই সেদিক থেকে সর্বদা চেষ্টা করবেন স্ত্রীকে বোঝার এবং স্ত্রীর কথার মান্যতা দেওয়ার। বন্ধুরা, সন্তান সন্ততির জন্য আজ কিছুটা দুশ্চিন্তা বাড়বে, তবে সন্ধ্যের পরবর্তী সময় সেই সমস্ত দুশ্চিন্তার অবসান ঘটবে। তবে কন্যা সন্তানের দিকে একটু নজর রাখার চেষ্টা করুন। অযথা খারাপ সঙ্গে কিংবা কুকাজে যুক্ত হয়ে কন্যা সন্তানের জন্য কিছু সম্মানহানি হতে পারে। তার পাশাপাশি বন্ধুরা, যারা ড্যান্সার রয়েছেন অর্থাৎ যারা স্টেজ পারফরমেন্স করে থাকেন কিংবা স্টেজ শো করে থাকেন, তাদের জন্য দিনটি ভীষণ ভালো হতে চলেছে। বিভিন্ন জায়গা থেকে স্টেজ পারফরমেন্সের জন্য ডাক পাবেন। বিদ্যার্থীদের জন্য অনেক ভালো সুযোগ আসতে চলেছে। পড়াশোনায় মনোযোগ দেওয়ার চেষ্টা করুন, তাতেই আপনারা লাভবান হবেন। তার পাশাপাশি বন্ধুরা, কখনো কোনো কাজে পিছুপা হবেন না। সব সময় মনে জোর নিয়ে সাহসের সঙ্গে করবার চেষ্টা করুন, তাতে করে আজ কিন্তু সফলতা আসতে চলেছে।
লটারিতে অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে, তবে শুভ সংখ্যা এবং শুভ সময় দেখে যদি লটারি কাটেন তাতে করে ভালো ফল পাবেন। জুয়া ঠকে যারা অর্থ বিনিয়োগ করে থাকেন তাদের ক্ষেত্রে কিন্তু আজ অতিরিক্ত লোভের কারণে এবং ঝোঁকের বশে কিন্তু অনেক টাকাই বিনিয়োগ করে ফেলতে পারেন এবং আপনার কোনো দামি জিনিসও সেখানে বন্ধক থেকে যেতে পারে। তাই চেষ্টা করুন অযথা টাকা পয়সা দামি জিনিস নয় না করে আজ জুয়া ঠেকের থেকে নিজেকে বিরত রাখতে। মিউচুয়াল ফান্ডে আজ যদি অর্থ বিনিয়োগ করেন তবে বুঝে শুনে হিসেব করে তারপর করবার চেষ্টা করবেন। শেয়ারে অর্থ লগ্নে কিছুটা হলেও চিন্তা বাড়াতে পারে। বাড়িতে যদি কোনো শুভ অনুষ্ঠান কিংবা পূজা অর্চনা করতে চাইছেন, কোনো অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ নিয়ে এবং আপনাদের আর্থিক অবস্থা বুঝে তারপর করার চেষ্টা করুন। মাঙ্গলিক বিষয়েও কাজকর্ম হওয়ার যোগ রয়েছে। গৃহ নির্মাণ কিংবা গৃহ রক্ষণাবেক্ষণের জন্য গৃহের সুপরিমার্জিত করে তোলার জন্য কিছু খরচ বাড়তে চলেছে। বন্ধুরা, আপনারা যারা সন্তান স্থানীয় কোনো মানুষকে নিয়ে নিজেদের ব্যবসাপাতি চালাচ্ছেন কিংবা কর্মচারী রেখে ব্যবসাপাতি চালাচ্ছেন, তাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনটা খুব আবেগপূর্ণ হতে চলেছে। ব্যবসায় বুঝতে পারবেন যে অনেক ভুল ত্রুটি হচ্ছে, অনেক টাকা পয়সা নয় হচ্ছে, তবেও সন্তান স্থানীয় কিংবা আপনার প্রিয় কর্মচারী হওয়ার কারণে কোনো কিছু হয়তো বলতে সক্ষম হবেন না। তবে বলার চেষ্টা করুন, প্রয়াস করুন ব্যবসাটিকে নিজের দখলে রাখতে। যতই কাছে হোক না কেন নিজের ব্যবসাটিকে নিজে দাঁড়িয়ে থেকে সামলানোর চেষ্টা করুন। তার পাশাপাশি বন্ধুরা, খুচরো ব্যবসায়ীদের জন্য বস্ত্রালয়ের ব্যবসার ক্ষেত্রে কিংবা বড় বড় শপিং মলে আজ প্রচুর পরিমাণে উন্নতি হবে। এই অবস্থার প্রবল মাত্রায় বৃদ্ধি পেতে চলেছে মা লক্ষ্মী এবং সিদ্ধিদাতা গণেশের কৃপায়। আজ কিন্তু আপনাদের সারাদিনটাই আর্থিক অবস্থা মজবুত থাকবে। আজ বন্ধু বান্ধবের সঙ্গে কোথাও ভ্রমণে যেতে চাইলেন যেতে পারেন, সেদিক থেকে কিন্তু দিনটি ভীষণ ভালো রয়েছে। তবে সর্বদা সমস্ত কাজে ভগবানকে অনুসরণ করে করবার চেষ্টা করুন। দীর্ঘদিন ধরে যে সমস্ত কাজ আপনাদের আটকে ছিল কিংবা সমস্ত কাজে বাধা পড়েছিল, তাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনটা ভালো রয়েছে। আর শুভ সময়ে যদি সেই সমস্ত কাজগুলি পুনরায় করার চেষ্টা করেন তাতে করে কিন্তু সফল হবেন। বন্ধুরা, ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটি ভীষণ ভালো হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 21, শুভ দিক হচ্ছে পূর্ব, শুভ রত্ন হচ্ছে মুনস্টোন, শুভ রং হচ্ছে নীল। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা, সকাল 6টা বেজে 47:20 থেকে সকাল 10টা বেজে 10:17 পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনার এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং সর্বদাই ভালোবেসে কমেন্ট বক্সে শ্রদ্ধার সঙ্গে ওম নমঃ শিবায় লিখে যাবেন, যাতে করে দেবাদিদেব মহাদেবের কৃপা লাভ করতে সক্ষম হন। সমস্ত কাজে বাধা বিঘ্ন ছাড়াই খুব সুষ্ঠুভাবে নিজের জীবনে উন্নতি করতে পারেন। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে বৃষ রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি বন্ধুরা, আজ কিন্তু ইচ্ছে পূরণ হওয়ার বিশেষ শুভ দিন হতে চলেছে। সকালের দিকটায় আত্মীয় স্বজনদের বাড়ির থেকে আজ কিন্তু অনেক বড় সুখবর আসতে চলেছে। আপনাদের ইচ্ছে অনুযায়ী আজ সমস্ত রকম কাজকর্ম আপনারা সুষ্ঠুভাবে করতে সক্ষম হবেন। ব্যক্তিগত জীবন নিয়ে আজ কিছুটা মনের ভিতর উদ্বেগ কাজ করবে। নতুন কিছু করবার প্রচুর পরিমাণের চেষ্টা কিংবা আগ্রহ প্রকাশ পাবে, তবে সেই অনুযায়ী কিন্তু করতে সক্ষম হবেন না। নতুন নতুন কাজে আজ বাধা পড়তে চলেছে, তাই পুরনো সমস্ত কাজগুলি সময়মাফিক করে ফেলার চেষ্টা করুন, তারপর যে কোনো নতুন কাজে হাত লাগাতে পারেন। বন্ধুরা, আজ আপনাদের বন্ধু বান্ধবের সঙ্গে কিন্তু অনেকটা সকালের দিকটায় সময় কাটানোর সুযোগ পাবেন। কর্মক্ষেত্রে নিজেদের প্রতিভার প্রকাশ ঘটবে, নিজেদের প্রচেষ্টার মাধ্যমে পদোন্নতির যোগ রয়েছে। বিভিন্ন রকম ভালো কাজের সুযোগ আসতে চলেছে। অতিরিক্ত দায়িত্ব কর্তব্য কর্মক্ষেত্রে দেখাতে গেলে কাজের প্রেশার বাড়তে পারে। তার পাশাপাশি বন্ধুরা, অতীতে ভালো কাজকর্ম করার জন্য সহকর্মীরা এবং বসেরা আপনার উপর খুব প্রশংসনীয় হয়ে থাকবে। আপনার ব্যক্তিত্বে সবাই আকৃষ্ট হবে, আপনাকে অনুসরণ করে চলবার চেষ্টা করবে। সরকারি চাকরিজীবীদের জন্য দিনটি অত্যন্ত শুভপ্রদ হতে চলেছে।
সামনের দিনগুলো কিন্তু খুব সুখের হতে চলেছে। তবে আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ দায়িত্ব আপনার উপর থাকতে পারে, তাই অলসতা দূর করে কিছু কাজে মনোযোগ দেওয়ার চেষ্টা করুন। ফিনান্সিয়াল অফিসে যারা কাজকর্ম করছেন তাদের ক্ষেত্রে আজ কিছু হিসাব নিকাশ নিয়ে অতিরিক্ত দুশ্চিন্তায় থাকতে পারেন। বিভিন্ন রকম লোন কাউন্টারে কিংবা লোন পাস করার জন্য যে সমস্ত টেম্পোরারি কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, ডাটা এন্ট্রির কাজকর্ম করে থাকেন, কম্পিউটার কিংবা টেকনিক্যাল লাইনে যারা কাজকর্ম করছেন তাদের ক্ষেত্রে আজ ভীষণ পরিমাণে কিছু কাজের সমস্যা তৈরি হতে পারে। বিভিন্ন রকম মানুষের সাহায্য চেয়েও আজ কিন্তু সাহায্য পাবেন না। নিজের কাজ করতে গিয়ে কিছুটা হিমশিম খেতে পারেন। বিভিন্ন রকম কষ্টকর পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হবে। তার পাশাপাশি বন্ধুরা, বহুদিন ধরে যে সমস্ত কাজের পরিকল্পনা করছেন, করে উঠতে পারছেন না কিংবা আজ করবেন বলে মনস্থির করেছেন, তাদের ক্ষেত্রে কিন্তু আজ সেই সমস্ত কাজেও বাধা পড়ার সম্ভাবনা রয়েছে। বিভিন্ন রকম প্রতারণার শিকার হবেন। কাছের মানুষরা আজ আপনার সঙ্গে প্রচুর পরিমাণে ছলনা করবে, তবে আপনারা বুঝতে পেরেও কিন্তু কিছু করতে পারবেন না, যার ফলে মানসিক চিন্তা বাড়তে চলেছে, কষ্ট বাড়তে চলেছে। স্বাস্থ্যের দিকে নজর দেওয়ার প্রয়োজন রয়েছে, নাহলে কিন্তু স্বাস্থ্যেরও অবনতির সম্ভাবনা রয়েছে। মাইগ্রেনের সমস্যা, মাথা যন্ত্রণা, বদহজম, গ্যাস এগুলো হওয়ার সম্ভাবনা রয়েছে। যারা হার্টের পেশেন্ট রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু হার্টের সমস্যা দেখা দিবে, বুকে ব্যথা অনুভব করবেন, স্ট্রোক হওয়ার প্রবণতা বেশি রয়েছে। তাই অতিরিক্ত কোনো ব্যাপারে দুশ্চিন্তা না করে যা করবার সঠিকভাবে করার চেষ্টা করুন। তার পাশাপাশি বন্ধুরা, আজ আপনাদের নতুন কোনো ব্যবসা শুরু করতে চাইলে সকালের দিকটাই শুভ সময় দেখে করতে পারেন। তার থেকে কিন্তু ব্যবসার ওপেনিংয়ের শুভ সূচনাটি খুব সুন্দর হবে। বন্ধুরা, আজ শনিদেবের কৃপা আপনাদের সঙ্গে থাকবে। অনেক রকম বাধা খুব সহজেই অতিক্রম করতে সক্ষম হবেন। বিভিন্ন সামাজিক পরিবেশে তর্কে বিতর্কে আজ কিন্তু আপনাদের কিছুটা মান সম্মান নষ্ট হতে পারে, তাই যতটা পারেন তর্ক বিতর্ক থেকে নিজেকে বিরত রাখার চেষ্টা করুন। বহুদিন ধরে যারা মামলা মোকদ্দমায় ভুগছিলেন, পুলিশি ঝামেলায় ভুগছিলেন, তাদের ক্ষেত্রে আজ সেই সমস্ত ঝামেলা কিন্তু খুব একটা সমাধান করতে সক্ষম হবেন না। আরও হয়তো সেই সমস্ত পরিস্থিতি জটিল হতে চলেছে, অনেক অর্থ সেখানে ব্যয় হবে। আইনজীবীদের ক্ষেত্রে দিনটি ভীষণ ভালো হতে চলেছে। যারা ইউটিউবারে রয়েছেন কিংবা যারা বহুদিন ধরে অনলাইনে কোনো কিছু কাজকর্ম করছেন, নিজেদের প্রমোশনের চেষ্টা করছেন, বিভিন্ন রকম অ্যাডে কাজ করছেন, অভিনয়ের জগতে রয়েছেন, অডিশন দিচ্ছেন, তাদের ক্ষেত্রে দিনটি কিন্তু খুব কঠোর হতে চলেছে। যতটুকু কর্মপ্রচেষ্টার দ্বারা বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে নিজেদের উন্নতি করার চেষ্টা করবেন, সেই অনুযায়ী ফল পাবেন। বন্ধুরা, যারা ডাক্তার রয়েছেন তাদের ক্ষেত্রে আজ ট্রেনিং পিরিয়ডে খুব ভালো ফল লাভ হবে। নিজেদের ট্রেনিং পিরিয়ডে সুনাম অর্জন করতে চলেছেন এবং আপনাদের ডাক্তারি প্রফেশনে আজ কিন্তু সফলতা আসতে চলেছে। চারিদিকে আপনাদের সুনাম বৃদ্ধি পাবে। ওভারঅল আজকের দিনটা মোটামুটি হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় বন্ধুরা 42 এবং 82। শুভ দিক হচ্ছে পশ্চিম। শুভ রত্ন যদি বলা হয় বন্ধুরা তাহলে পোখরাজ। শুভ রং হচ্ছে কমলা। শুভ সময় যদি বলা হয় সকাল 6:47:20 থেকে দুপুর 12:17:54 পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভযাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে ভক্তি শ্রদ্ধার সঙ্গে একবার হলেও মন থেকে লিখে যাবেন জয় রাধে রাধে, যাতে করে রাধা কৃষ্ণের আশীর্বাদে জীবনে সমস্ত রকম বাধা বিপত্তি কাটিয়ে জীবনে উন্নতি করতে সক্ষম হন। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে মিথুন রাশি। তো বন্ধুরা, এই মিথুন রাশি ও মিথুন লগ্নে জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রেখে, আজ কিন্তু ভোলানাথের রুষ্টের মুখে পড়তে চলেছেন। দরিদ্র দুস্থ মানুষদের প্রচুর পরিমাণে হ্যারাস করার জন্য, নিগ্রহ করার জন্য সূর্যদেব এবং ভোলানাথ কিন্তু আপনার পর রুষ্ট হতে পারে। তাই সর্বদা চেষ্টা করুন আপনার যতটুকু সামর্থ্য ততটুকু দিয়েই অসহায় মানুষদের সেবা আত্মীর করতে। তাতে করে ভগবানকে সন্তুষ্ট করতে পারবেন এবং সমস্ত কাজে সূর্যদেবকে অনুসরণ করে চলবার চেষ্টা করুন এবং ভোলানাথের আজ কিছুটা পূজার্চনা করার চেষ্টা করুন। তাতে করে কিছুটা হলেও আপনাদের এই সমস্ত দোষ খণ্ডন হবে।
তার পাশাপাশি বন্ধুরা ব্যক্তিগত জীবনেও আজ কিন্তু কলহ অশান্তির মধ্যে ভরপুর থাকবে। সন্তান সন্ততিদের জন্য আরও বেশি তুমুল পর্যায়ে ঝামেলা যেতে পারে। তবে স্ত্রীকে বোঝার চেষ্টা করুন, স্ত্রীকে বোঝানোর চেষ্টা করুন, বাস্তব পরিস্থিতিকে তুলে ধরার চেষ্টা করুন, স্ত্রীর কিছু কিছু পছন্দের জিনিস এনে দেওয়ার চেষ্টা করুন, তাতে করে সংসারের সুখ শান্তি বজায় থাকবে। বাড়ির বয়োজ্যেষ্ঠ কোনো মানুষের শারীরিক অবস্থার খুব একটা উন্নতি হবে না, যার ফলে কিছু খরচ হতে পারে, কিছু দুশ্চিন্তা বাড়তে চলেছে। পিতামাতার অবস্থা দেখে আজ কিন্তু আপনি খুবভাবে ভেঙে পড়তে পারেন, মানসিক দিক থেকে খুবই বিধ্বস্ত হয়ে পড়তে পারেন। তাই পিতামাতার যত্ন নেওয়ার চেষ্টা করুন, ভাই বোনেদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন। বন্ধুরা, আজ নেগেটিভ চিন্তাভাবনার থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করুন, সৎ মানুষের সঙ্গে আজ মেশার চেষ্টা করুন, তাতে করে কিন্তু অনেক ভালো কাজ এবং ভালো কর্ম করতে সক্ষম হবেন। ব্যবসায়ীদের ক্ষেত্রে দিনটি ভীষণ ভালো রয়েছে, তবে যৌথ ব্যবসায় কিন্তু আজ ঠকবার সম্ভাবনা রয়েছে। যারা যৌথ বা পার্টনারশিপে ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে যে সমস্ত মানুষরা বা যে সমস্ত ব্যক্তিরা আপনার পার্টনার হিসেবে রয়েছে তারা কিন্তু আজ আপনাকে ঠকাতে পারে, অনেক টাকা পয়সা নয়ছয় করতে পারে, ব্যবসার অনেক কিছুই আপনার অজানা থাকতে পারে। তাই সেদিক থেকে সর্বদা সতর্ক থাকবেন এবং সমস্ত বিষয়টি আগে পুঙ্খানুপুঙ্খ জানার চেষ্টা করুন, হিসাবটি নিজের বুঝে নেওয়ার চেষ্টা করুন। আজ নাটকীয় মনোভাব ত্যাগ করুন, কখনোই মুখে এক মনে এক এইরকম ব্যক্তি হবেন না, না হলে অনেক জায়গায় অনেক পরিস্থিতিতে আজ আপনি ফেঁসে যেতে পারেন। তাই বুঝে শুনে একটু ব্যবহার করার চেষ্টা করুন, মুখের ভাষাটাকে সংযত রাখার চেষ্টা করুন। বন্ধুরা, নিজেদের রাগ এবং জেদকে নিজেদের আয়ত্তের মধ্যে রাখার চেষ্টা করুন, পরিস্থিতি বুঝে তারপর কথাবার্তা বলার চেষ্টা করুন। হঠকারী সিদ্ধান্ত আজ জীবনে অনেক বড় বিপদ নিয়ে আসতে পারে। যারা জুয়া থেকে কিংবা লটারিতে অর্থ বিনিয়োগ করেন তাদের ক্ষেত্রে দিনটি কিন্তু খুবই শুভপ্রদ হতে চলেছে। আজ আপনাদের লটারিতে অর্থভাগ্য ভালো রয়েছে, তবে অতিরিক্ত অর্থের জন্য আজ অনেক মানুষই আপনাকে ব্ল্যাকমেল করতে পারে। আপনি অনেক প্রবঞ্চনার শিকার হতে পারেন, বিভিন্ন ফ্রড জালিয়াতি কেসে ফেঁসে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি বন্ধুরা, দুঃসম্পর্কে কোনো আত্মীয়র সঙ্গে যোগাযোগ হতে পারে, তবে একটা মানসিক দিক থেকে কিছুটা হলেও সজাগ থাকবেন। আজ কিন্তু আপনার কাছে আপনার আত্মীয় স্বজনরা আর্থিক সাহায্য প্রার্থনা করতে পারে, তাই সেদিকটা বুঝে শুনে কাজকর্ম করার চেষ্টা করুন। কখনো কাউকে অর্থ লেনদেন করতে চাইলে ডকুমেন্টস রেখে কাজকর্ম করার চেষ্টা করুন, না হলে পরবর্তী সময়ে কিন্তু সে সমস্ত টাকা পয়সা হাতছাড়া হতে পারে। পাওনা টাকা আদায় করতে গিয়ে আজ কিছু সমস্যা তৈরি হতে পারে, পুলিশি ঝামেলায় জড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি বন্ধুরা, যারা বিভিন্ন রকমভাবে কর্মপ্রচেষ্টার পাশাপাশি আরও চেষ্টা করছেন আয় উপার্জন করার জন্য, কাজের পাশাপাশি আরও নতুন কোনো কাজকর্ম খোঁজার চেষ্টা করছেন আর্থিক অবস্থার উন্নতি করার জন্য, তাদের ক্ষেত্রে আয় উপার্জনের ছোটোখাটো সোর্স আজ দেখা দিতে পারে। তবে সেই সমস্ত কাজগুলিকে সঠিকভাবে পরিচালনা করা কিংবা ধরে রাখা একান্তই আপনার কর্মদক্ষতার উপর নির্ভর করবে। তার পাশাপাশি বন্ধুরা, আজ আপনাদের ব্যক্তিত্বের খুব একটা পরিমার্জিত হবে না, যার ফলে অনেক মানুষই আপনাকে তুচ্ছ তাচ্ছিল্য করবে, আপনাকে হাসির খোরাক বানাতে পারে। তাই সেদিক থেকে কিছুটা হলেও সজাগ হবেন, সতর্ক থাকবেন। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটি হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 2 এবং 6, শুভ দিক যদি বলা হয় বন্ধুরা দক্ষিণ পশ্চিম, শুভ রত্ন হচ্ছে চুনি, শুভ রং যদি বলা হয় বন্ধুরা গোলাপি, শুভ সময় হচ্ছে ওভারঅল যে শুভ সময়টি রয়েছে আপনারা ওই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভযাত্রা করতে পারেন। বন্ধুরা, আপনারা সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন এবং কমেন্ট বক্সে জয় সূর্যদেবের জয় লিখে যাবেন, যাতে করে সূর্যদেবের আশীর্বাদে আপনাদের ব্যক্তিত্বে ফুটে ওঠে, কর্মজীবনে নিজেদের কর্মপ্রচেষ্টায় উন্নতি করতে সক্ষম হন, আর্থিক অবস্থার যাতে শীঘ্রই উন্নতি ঘটে। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে কর্কট রাশি। তো বন্ধুরা, কর্কট রাশি ও কর্কট লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি বন্ধুরা, বিদ্যার্থীদের জন্য কিন্তু দিনটি ভীষণ ভালো হতে চলেছে। পড়াশোনায় আজ সমস্ত নেগেটিভ চিন্তাভাবনা কেটে যাবে, পড়াশোনায় এক্সট্রা আগ্রহ বৃদ্ধি পাবে। তার পাশাপাশি পড়াশোনা নিয়ে আজ কিন্তু নিজেদের লক্ষ্যের দিকে স্থির থাকবেন। পড়াশোনায় যে এত আগ্রহ, যেটা দেখে আপনার পরিবারের মানুষজনেরও খুব খুশি হবে। তার পাশাপাশি উচ্চশিক্ষার জন্য আজ বিদেশে ভ্রমণ হওয়ার সুযোগ রয়েছে। বহুদিন ধরে যারা ভালো শিক্ষা প্রতিষ্ঠানে যুক্ত হতে চাইছিলেন আজ সুযোগ হতে পারে। বিভিন্ন রকম স্কিল ডেভেলপমেন্টের জন্য আজ
যে কোনো সংস্থার সঙ্গে যুক্ত হতে পারেন। রাজনৈতিক লোকেদের জন্য ভালো খবর আসতে পারে, তবে রাজনৈতিক দলনেতাদের কাছে মাথা নত কখনোই করবেন না। তার পাশাপাশি বন্ধুরা সারাদিন ব্যস্ত থাকতে হবে বিভিন্ন রকম কাজ নিয়ে। আজ ব্যস্ত থাকার কারণে স্বাস্থ্যের দিকে খুব একটা মনোযোগ দেওয়ার সুযোগ পাবেন না, যার ফলে বিকেলের পরবর্তী সময়ে হাঁটু যন্ত্রণা কিংবা কোমর যন্ত্রণায় ভুগতে পারেন। তার পাশাপাশি আজ কিন্তু বাতের সমস্যাও কিছুটা বাড়তে পারে। অযথা অশান্তি বিঘ্ন ঘটতে পারে। পরিবারে সময় না দিতে পারার কারণে স্ত্রীর সঙ্গে কিন্তু আজ ভুল বোঝাবুঝি বাড়তে পারে, স্ত্রী পরক্রিয়ায় লিপ্ত হতে পারে। প্রিয়জনের জন্য মনে কষ্ট বাড়তে চলেছে। প্রিয়জনকে আজ কোনোভাবে সাহায্য না করতে পারার কারণে কিংবা তাদেরকে মানসিকভাবে সাপোর্ট না দিতে পারার কারণে আজ কিন্তু মানসিক দিক থেকে আপনি খুবই হতাশাগ্রস্ত হয়ে পড়তে পারেন। মানসিক কষ্ট বাড়তে চলেছে। খরচের ব্যাপারে চিন্তা বাড়বে। গৃহ নির্মাণ কিংবা গৃহ রক্ষণাবেক্ষণকে কেন্দ্র করে কিছু খরচ কিন্তু আজ বাড়তে চলেছে। তার পাশাপাশি বন্ধুরা অতিরিক্ত কথা বলার জন্য কর্মস্থানে বিবাদ তৈরি হতে পারে। সহকর্মীদের কাছে আজ কোনো গোপন কথা ফাঁস হয়ে যেতে পারে। পারিবারিক জীবন নিয়েও কিছু অশান্তির কথা সামনে চলে আসতে পারে, যেটা কিন্তু আপনার মান সম্মানের জন্য মোটেও সুবিধাজনক নয়। তাই কথা বুঝে বলার চেষ্টা করুন। তার পাশাপাশি বন্ধুরা ক্ষতি হতে পারে, বিভিন্ন অঙ্গে আঘাত লাগতে পারে। ড্রাইভ করার সময় সতর্ক থাকবেন। চাষিদের ক্ষেত্রে কিংবা শ্রমিকদের ক্ষেত্রে আজকের দিনটা খুবই বিপজ্জনক হতে চলেছে। যারা ফসল ফলানোর জন্য কিংবা জমিতে চাষকর্ম করছেন, চাষাবাদ করছেন, তাদের ক্ষেত্রে আজ পোকামাকড়ের থেকে সর্বদা সতর্ক থাকবেন। বিশেষ করে সাপ থেকে সতর্ক থাকবেন। আজ কিন্তু সাপের কামড়ে জীবনহানি হওয়ার সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি বন্ধুরা আজ ব্যবসা ক্ষেত্রে লোকের সঙ্গে কোনো তর্ক হতে পারে। গ্রাহক কিংবা মহাজনদের সঙ্গে মতান্তর ঘটার কারণে আজ কিন্তু বিভিন্ন রকম জটিল সমস্যা তৈরি হতে পারে। তবে ধৈর্য রেখে মিষ্টতা দিয়ে সমস্ত কিছু বিচার করার চেষ্টা করুন, বুঝিয়ে বলার চেষ্টা করুন। অযথা তর্ক ঝামেলা করতে যাবেন না। সন্তানের জন্য কিছুটা চিন্তা বাড়তে পারে। কন্যা সন্তানের জন্য আজ কিছু খরচও বাড়বে। বিভিন্ন রকম দামি জিনিসপত্র কেনাকাটার ইচ্ছে প্রচুর পরিমাণে জাগবে, তবে সময় এবং অর্থের অভাবে সেই সমস্ত কাজ কিন্তু আটকে যেতে পারে। ক্ষতি হতে পারে, পেটের সমস্যা হতে পারে। তার পাশাপাশি বন্ধুরা দুপুরের পরে ব্যবসা কিন্তু মোটামুটি ভালো রয়েছে। যারা যৌথ ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে আজ উন্নতি প্রচুর পরিমাণে থাকবে। খুচরো ব্যবসায়ীদের ক্ষেত্রেও আজ কিন্তু আয় উপার্জন বৃদ্ধি পাবে। যারা ম্যানুফ্যাকচারিং, প্যাকেজিং কিংবা বিভিন্ন রকম মেডিসিনের ব্যবসায় যুক্ত রয়েছেন কিংবা যারা কাঁচামালের ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে দিনটি ভীষণ ভালো হতে চলেছে। তবে বন্ধুরা সর্বদা কিন্তু নিজেদের প্রতিযোগিতার যে মনোভাবটাকে কখনোই অবদমিত হতে দিবেন না। সর্বদা যারা আপনার থেকে হাই লেভেলে রয়েছে কিংবা হাই লেভেলে কোনো কাজকর্ম করছেন, যেটা আপনার বহুদিন ধরে অ্যাচিভ করার জন্য প্রচুর পরিমাণের উদ্যম ছিল, সেটিকে আজ অবদমিত হতে দিবেন না। তার জন্য যথেষ্ট পরিমাণের প্রয়াস করুন, লড়াই করুন, সফলতা কিন্তু লাভ করতে পারবেন। আপনাদের রাশিফলে আজ কিন্তু সেটি খুবভাবে পরিলক্ষিত হচ্ছে। তার পাশাপাশি বন্ধুরা আজ ড্রেসিং সেন্স খুব ভালো থাকবে। আত্মীয় স্বজনদের বাড়িতে যাতায়াতের সুবাদ থাকার সত্ত্বেও আজ আপনি হয়তো সেখানেও সময় দিতে ব্যর্থ হবেন, যার ফলে স্ত্রী কিন্তু কিছুটা বিরক্ত ফিল করতে পারে। বন্ধুরা আজ শ্বশুরকুলের থেকে আর্থিক সাহায্য পেতে চলেছেন। পাশাপাশি বন্ধুরা প্রেমের জীবনও কিন্তু আজ খুবই জটিল হতে চলেছে। আপনার যে জীবনসঙ্গী আপনার সঙ্গে প্রবঞ্চনা করছে, আপনার বিশ্বাস নিয়ে আজ কিন্তু ছিনিমিনি খেলতে পারে। আপনাকে ঠকানোর সম্ভাবনা তীব্র মাত্রায় রয়েছে। তবে যারা নতুন নতুন প্রেম করছেন কিংবা নতুন কোনো জীবনসঙ্গীকে চয়ন করেছেন তাদের ক্ষেত্রে আজ রোমান্টিক ভাব বজায় থাকবে। একে অপরের প্রতি বেশ টান অনুভব করবেন। ছোটোখাটো উপহার দিতে মন চাইবে। তবে আজ কিন্তু এই উপহারের জন্যই আপনাদের সম্পর্কে মাধুর্যতা বাড়তে চলেছে। ওভারঅল আজকের দিনটা ভীষণ ভালো হতে চলেছে। তবে কিছুটা সময় পরিবারকে দেওয়ার প্রয়াস করুন, তাতেই ভালো হবে। শুভ সংখ্যা যদি বলা হয় বন্ধুরা 16। শুভ দিক হচ্ছে অগ্নিকোণ। শুভ রত্ন যদি বলা হয় বন্ধুরা পিদ মুক্তা। শুভ রং হচ্ছে মেরুন এবং সাদা। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা বিকেল 4:04 থেকে রাত্রি 7:17 পর্যন্ত। তো বন্ধুরা এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো গুরুত্বপূর্ণ কাজ কিংবা নতুন কোনো কাজের জন্য পরিকল্পনা করতে পারেন। বন্ধুরা আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে ভক্তির সঙ্গে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে যাবেন, যাতে করে শ্রীকৃষ্ণের আশীর্বাদে আপনাদের ব্যক্তিত্বের প্রকাশ ঘটে এবং পারিবারিক জীবন, সাংসারিক জীবন মধুর হয়ে ওঠে। প্রেম জীবনটাই যেন খুবই সুখকর হয়ে ওঠে।
রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে সিংহ রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি বন্ধুরা, আজ কিন্তু আপনাদের তেজ এবং রাগ প্রচুর পরিমাণে থাকবে। কম বিষয়ে কিংবা সামান্য বিষয়ে আজ কিন্তু প্রচুর পরিমাণে ক্রোধের কারণে বিভিন্ন জায়গায় আপনার মানসম্মান হানি হতে পারে। মানুষ কিন্তু আপনার ব্যক্তিত্বকে ভুলভাবে ফুটিয়ে তুলতে পারে, আপনাকে ভুল বুঝতে পারে। পরিবারের সমস্ত মানুষজন কিন্তু আপনার উপর বিরক্ত ফিল করতে পারে। তাই চেষ্টা করুন অযথা পরিবারের সমস্যা না বাড়িয়ে কিছুটা হলেও শান্তি শৃঙ্খলা বজায় রাখুন। নিজের রাগকে কন্ট্রোল করুন, সমস্ত পরিস্থিতি বোঝার চেষ্টা করুন, বুঝে কথা বলার চেষ্টা করুন। অযথা হঠকারী সিদ্ধান্ত, হঠকারী কথাবার্তা আজ আপনাদের সমস্ত রকম ভালো সম্পর্ক নষ্ট করতে পারে। তার পাশাপাশি বন্ধুরা, দাম্পত্য জীবনটি সুখের হতে চলেছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কোনো ছোটোখাটো সমস্যাকে কেন্দ্র করে কিছু ঝামেলা হতে পারে, কথা কাটাকাটি হতে পারে। অতীতের কোনো ঘটনাকে কেন্দ্র করে আজ কিন্তু আপনাদের মধ্যে তুমুল ঝামেলা হতে পারে। কন্যা সন্তান কিংবা পুত্র সন্তানের ভালো কাজের জন্য বিশেষ গর্ব অনুভব হবে। আজ সন্তানরা ভালো কোনো প্রতিষ্ঠানে কাজের সুযোগ পাবে, যাকে কেন্দ্র করে কিছুটা হলেও মনে শান্তি থাকবে। তার পাশাপাশি বন্ধুরা, বিষাক্ত পোকামাকড় এবং বিষাক্ত ওষুধ প্রাণীর থেকে সর্বদা সতর্ক থাকবেন। পাশাপাশি বন্ধুরা, প্রেম জীবনটি মোটামুটি স্বাভাবিক থাকবে। নতুন করে কাউকে যদি আপনাদের প্রেমের ব্যাপার বা কাউকে পছন্দ করে রেখেছেন, প্রপোজাল দিতে চাইছেন, দুপুরের দিকটাই দিতে পারেন। এদিক থেকে কিন্তু দিনটি বেশ ভালো রয়েছে। তবে প্রেজেন্টেশনটা খুব সুন্দর করার প্রয়োজন রয়েছে। অভিজ্ঞ কোনো মানুষের পরামর্শে আজ কিন্তু আপনাদের ব্যক্তিগত জীবন এবং কিছুটা ব্যবসা ক্ষেত্রে উন্নতি রয়েছে। তবে অনেক মানুষকেই পাবেন আপনার পরামর্শ দাতা হিসেবে। তবে কিছুটা অন্যের কথা শোনার সাথে সাথে নিজেও ভাবনা চিন্তা করার চেষ্টা করুন। শুধুমাত্র অন্যের কথায় কখনোই সিদ্ধান্ত গ্রহণ করবেন না। তার পাশাপাশি বন্ধুরা, খুচরো ব্যবসায়ীদের জন্য দিনটি খুব স্বাভাবিকভাবে ভালো হতে চলেছে। তার পাশাপাশি আজ কিন্তু ব্যবসায়ী জীবনে ভীষণ লাভবান হতে চলেছেন। বিশেষ করে মেডিসিন স্টোরে কিন্তু আজ প্রচুর পরিমাণে আয় উপার্জন হতে চলেছে। তার পাশাপাশি বন্ধুরা, যারা বিভিন্ন রকম স্টেশনারি কিংবা বিভিন্ন রকম অলংকারের দোকানপাতি রেখেছেন, ব্যবসা রেখেছেন, তাদের ক্ষেত্রে দিনটা ভীষণ ভালো হতে চলেছে। আয় উপার্জন কিন্তু খুবই তুঙ্গে থাকবে, যার ফলে আজ কিন্তু অনেকে কুদৃষ্টি ব্যবসায় লাগার সম্ভাবনা রয়েছে। তাই আগের থেকে এদিক থেকে সতর্ক হবেন। তার পাশাপাশি বন্ধুরা, সারাদিনটা আধ্যাত্মিক বিষয়ে শান্তি লাভ করতে সক্ষম হবেন। সদ্গুরুর সঙ্গ লাভ হবে। নতুন কোনো ধর্মালোচনায় বিশেষ শান্তি লাভ হবে। তার পাশাপাশি প্রতিবেশীদের জন্য কিছু অশান্তি মনের ভেতর ঝড় তুলতে পারে। বিভিন্ন রকম খারাপ চিন্তা ভাবনা মনের ভেতর আসতে পারে। বন্ধুরা, সর্বদা যানবাহন নিয়ে যারা পথে ঘাটে চলাফেরা করেন, সতর্ক থাকবেন। বিশেষ করে ড্রাইভ করার সময় চারদিকটা দেখে বুঝে তারপর ড্রাইভ করবেন। পুলিশি ঝামেলায় আজ কিছু অর্থ খরচ হতে পারে। তার পাশাপাশি দুরারোগ্য কোনো ব্যাধি আজ কিন্তু ভোগান্তি বাড়াতে পারে। তার পাশাপাশি বন্ধুরা, লিভারের সমস্যা, কিডনি রিলেটেড কোনো সমস্যা দেখা দিতে পারে। চুলের প্রবলেম, ত্বকের প্রবলেম তো রয়েইছে, কম বেশি সেগুলো থাকবে। তার পাশাপাশি বন্ধুরা, প্রয়োজনে চেষ্টা করুন ডাক্তারের পরামর্শ নিতে, মেডিসিন গ্রহণ করতে, সেটাই আপনাদের জন্য ভালো হবে। বন্ধুরা, যারা নৃত্যশিল্পী রয়েছেন কিংবা সঙ্গীত শিল্পী রয়েছেন, তাদের ক্ষেত্রে দিনটি খুবই বিপজ্জনক হতে চলেছে। বিভিন্ন রকম স্টেজ পারফরমেন্সের জন্য যে ডাকটা পাবেন কিংবা অর্ডার পাবেন, সেখানেও কিন্তু অনেক রকম প্রতিবন্ধকতা থাকবে। তাই সেদিক থেকে সর্বদা হুঁশিয়ার হবেন, বুঝে শুনে তারপর প্রোগ্রাম অ্যাটেন্ড করার চেষ্টা করুন। যারা খেলাধুলা নিয়ে বড় কিছু করতে চাইছেন, খেলাধুলায় নিজেদের নাম ফুটিয়ে তুলতে চাইছেন, তাদের ক্ষেত্রে আজ প্রচুর পরিমাণের প্রয়াস করতে হবে। বন্ধুরা, যারা ইঞ্জিনিয়ার রয়েছেন, তাদের দিনটি মোটামুটি স্বাভাবিক রয়েছে। কাজের সূত্রে অনেক জায়গায় ভ্রমণ রয়েছে। তীর্থযাত্রার জন্য যারা বাড়ির বাইরে যেতে চাইছেন বা নতুন কোনো জায়গায় তীর্থযাত্রা করতে চাইছেন, দিনটি কিন্তু এদিক থেকে ভীষণ ভালো রয়েছে। ভ্রমণের জন্য যেরকম অনেক জায়গা থেকে অফার পাবেন, বহুদিনের পরিকল্পনা আজ কিন্তু সফল পেতে চলেছে। ভ্রমণের ব্যাপারে আজ কিন্তু অনেকটাই আগ্রহ প্রকাশ পাবে। অনেক কাছের মানুষ কিংবা বন্ধু বান্ধবের সঙ্গে আজ ভ্রমণের সম্ভাবনা রয়েছে। ওভারঅল আজকের দিনটা আপনাদের ভীষণ ভালো হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় বন্ধুরা, 10 এবং 18। শুভ দিক হচ্ছে পূর্ব দিক। শুভ রত্ন হচ্ছে লাল প্রবাল। শুভ রং হচ্ছে লাল। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা, সকাল 11:36:00 থেকে দুপুর 2:14:20 পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে
যে কোনো শুভ কাজ অথবা শুভযাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় বাবা ভোলানাথের জয় লিখে যাবেন, যাতে করে ভোলানাথের কৃপায় জীবনের সমস্ত রকম অসুবিধা কাটিয়ে উঠতে সক্ষম হন। রাশি চক্রের পরবর্তী রাশিটি হচ্ছে কন্যা রাশি। তো বন্ধুরা, এই কন্যা রাশির ও কন্যা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি বন্ধুরা, আজ কিন্তু আগুন আপনার বড় কোনো ক্ষতি করে দিতে পারে, তাই সর্বদা আগুনের থেকে সতর্ক থাকবেন। উনুনের পাশে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে কিন্তু আজ ভীষণ ভালো সতর্ক থাকার প্রয়োজন রয়েছে। সামান্য কোনো অন্যমনস্কতার কারণে আজ কিন্তু বড় কোনো দুর্ঘটনার শিকার হতে চলেছেন। বিশেষ করে এটি জাতিকাদের জন্য কিন্তু খুবই দুঃখজনক হতে চলেছে, খুবই চিন্তাজনক হতে চলেছে, তাই সেদিকটায় কিছুটা হলেও সতর্ক থাকবেন। যারা হিস্ট্রিয়া রোগী অর্থাৎ মৃগী রোগের রোগী রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু আজ প্রচুর পরিমাণের সমস্যা বাড়তে চলেছে। বিভিন্ন রকম অঙ্গ প্রত্যঙ্গ আজ অনেক বিধ্বস্ত হতে পারে, ক্ষতিগ্রস্ত হতে পারে, তাই সতর্ক থাকবেন সেদিক থেকে। কোনো ব্যাপারে অতিরিক্ত দুশ্চিন্তা করবেন না, সেদিকটায় কিছুটা হলেও মনোযোগ দেওয়ার চেষ্টা করুন। স্বাস্থ্যের দিকে যত্নবান হয়ে উঠুন, মেডিটেশন করুন, যোগাসন করুন, তাতে করে মানসিক স্থিতি ভালো থাকবে। বন্ধুরা, বন্ধু বান্ধবের সঙ্গে আজ অনেকটা সময় আনন্দ উল্লাসে কাটানোর সুযোগ পাবেন। সারাদিনটাই আজ কিন্তু অনেক রকম মজ মস্তি আনন্দ আহ্লাদে কেটে যাবে। তবে কর্মজগতে কিন্তু আজ অনেক রকম ওঠা পড়ার মধ্য দিয়ে যাবে। বিভিন্ন রকম কর্ম প্রচেষ্টা করার সত্ত্বেও, প্রতিভা দেখানোর সত্ত্বেও তার কোনো মূল্য থাকবে না, পদোন্নতির যোগ নেই। তবে আয় উপার্জনের কিন্তু আজ আপনি স্যাটিসফ্যাকশন খুঁজে পাবেন না, যার ফলে সেই সমস্ত কাজ বহুদিন ধরে কিন্তু একটা দ্বিধাগ্রস্ত অবস্থায় ছিল। কাজটি ছেড়ে দেওয়ার জন্য অনেকভাবে প্রয়াস করছিলেন, নতুন কোনো কাজের সন্ধান লাগাচ্ছিলেন, তাদের ক্ষেত্রে কিন্তু আজ একান্তই নতুন কোনো কাজের সন্ধান না পেলে কখনোই কাজ ছেড়ে দেওয়ার ডিসিশন নেবেন না, না হলে কিন্তু ব্যক্তিগত জীবনে এর থেকে বহু রকম সমস্যা বাড়তে পারে, আর্থিক অবস্থার অবনতিও হতে পারে। তাই সেদিক থেকে যা করবেন ভেবে করার চেষ্টা করুন। বিভিন্ন রকম কম্পিটিটিভ এক্সামের জন্য যারা প্রস্তুতি নিচ্ছিলেন শীঘ্রই আপনাদের পরীক্ষার জন্য ডেট ফিক্সড হয়ে যাবে, তাই প্রচেষ্টা আরও বাড়িয়ে তুলুন এবং বিভিন্ন রকম পরীক্ষার জন্য আরও ভালো করে প্রস্তুতি নিন। যারা বিবাহযোগ্য জাতক জাতিকা রয়েছেন, বিবাহের জন্য অনেক ভালো ভালো পরিবার থেকে সম্বন্ধ আসতে পারে, তবে কখনো কখনো এমন কোনো সম্বন্ধও আসতে পারে যেটা আপনার আত্মীয় স্বজন রিলেটেড এবং আপনারই যারা শত্রু বা আপনার যারা শুভাকাঙ্ক্ষী নয় তারা কিন্তু অনেক খারাপ সম্বন্ধ নিয়ে আসতে পারে। অনেক খারাপ ব্যক্তির সঙ্গে আজ কিন্তু আপনাদের সম্বন্ধ হওয়ার সম্ভাবনা রয়েছে, তাই কখনোই হঠকারী সিদ্ধান্ত নেবেন না, বুঝে শুনে খবরাখবর লাগিয়ে তারপর বিবাহ সম্বন্ধ ফিক্সড করুন। তার পাশাপাশি জাতিকাদের জন্য কিন্তু দিনটি খুবই শুভপ্রদ রয়েছে। আজ বিদ্যার্থীদের জন্য অনেক ভালো সুযোগ আসতে চলেছে। শিক্ষা প্রতিষ্ঠান থেকে আপনার যে পড়াশোনার মেরিটটা আজ কিন্তু উপযুক্তভাবে স্বীকৃতি দেওয়া হবে। শিক্ষিকারা আপনাকে খুব স্নেহ করবে। তার পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠান থেকে কিছু পুরস্কার জেতবার সম্ভাবনা রয়েছে। বন্ধুরা, ভালো পড়াশোনার জন্য আজ ভালো কোনো পদক জেতবার সম্ভাবনা রয়েছে। উচ্চশিক্ষার জন্য বাড়ির বাইরে যেতে হতে পারে। পছন্দসই বিদ্যা প্রতিষ্ঠান কিংবা শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হতে চলেছেন। যারা পড়াশোনার সূত্রে বাইরে রয়েছেন অর্থাৎ হোস্টেল কিংবা মেসে থাকেন তাদের ক্ষেত্রে কিন্তু কিছুটা হলেও কারেন্টের থেকে সর্বদা সতর্ক থাকবেন। ইলেকট্রিক জিনিসপত্র কখনোই চার্জে বসিয়ে ইউজ করবেন না, নতুবা সেখান থেকে বিপদ ঘটার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে রাতের দিকটাই কিন্তু আজ এই কারেন্টের থেকে শর্ট সার্কিট হওয়ার প্রবণতা রয়েছে, তাই সেদিক থেকে কিছুটা হলেও সতর্ক থাকবেন। তার পাশাপাশি বন্ধুরা, সন্তান স্থানীয় কোনো মানুষের কাছ থেকে আজ বিশাল বড় কোনো সাহায্য পেতে পারে। পথে ঘাটে অপরিচিত কোনো মানুষের সঙ্গে সাক্ষাৎ হবে, যার কাছ থেকে ছোটোখাটো কাজের সুযোগ হবে। তার পাশাপাশি বন্ধুরা, যারা বহুদিনের পুরনো কোনো বন্ধুর সঙ্গে বহুদিন ধরে চেষ্টা করছিলেন দেখা করার জন্য, থেকে চাইছিলেন দেখা করার জন্য, আজ কিন্তু সেদিক থেকে সুযোগ হতে চলেছে। তার পাশাপাশি যারা লটারি কাটেন কিংবা জুয়া থেকে অর্থ বিনিয়োগ করেন তাদের ক্ষেত্রে দিনটি খুব একটা ভালো নেই। তবে অর্থ বিনিয়োগ করার আগে ভবিষ্যতের কথা ভাববেন। ভবিষ্যতে অর্থ সঞ্চয়ে কোনো বাধা পড়ছে কিনা সেটা দেখে তারপর বিনিয়োগ করার চেষ্টা করুন। শেয়ারে আজ অল্প অর্থ বিনিয়োগ করলে লাভবান হবেন। মিউচুয়াল ফান্ডে অর্থ বিনিয়োগ করলে ফল পাবেন। তো বন্ধুরা, ওভারঅল আজকের দিনটা মোটামুটি বেশ ভালো রয়েছে। তবে কিছু কিছু ক্ষেত্রে বাড়তি সতর্কতা অবলম্বন করলে আপনাদের জন্যই ভালো হবে। শুভ সংখ্যা যদি বলা হয় বন্ধুরা 38, শুভ দিক হচ্ছে উত্তর দিক, শুভ রত্ন যদি বলা হয় হিরে, শুভ রং হচ্ছে সাদা,
শুভ সময় যদি বলা হয় বন্ধুরা, সকাল 9:17:36 থেকে বিকেল 4:15:54 পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভযাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে ভক্তির সঙ্গে একবার বলেও জয় অন্নপূর্ণা মায়ের জয় লিখে যাবেন, যাতে করে অন্নপূর্ণা মায়ের আশীর্বাদে জীবনে কখনো আর্থিক অবস্থার অবনতি না ঘটে, খাদ্য বস্ত্র যেন পরিপূর্ণ সর্বদা থাকে, তা আপনাদের জীবনে যেন সুখ শান্তি সর্বদা বজায় থাকে, সমস্ত রকম কষ্টের জীবন যাতে শীঘ্রই কাটিয়ে উঠতে পারেন। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে তুলা রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি বন্ধুরা, আজ কিন্তু সহমর্মী মনোভাবের জন্য অনেক মানুষকে আপনি নিজের থেকে সাহায্য করতে যাবেন, অন্যের ব্যথায় সমব্যথিত হবেন, যার ফলে কিন্তু অন্যের দুঃখ কষ্টে আজ আপনার অন্তর খুবই কাঁদবে। খুবই সরল মনোভাবের মানুষ হবেন আজকের দিনে, যার ফলে আপনার ব্যক্তিত্ব কিন্তু মানুষজনকে আকৃষ্ট করবে, আপনাকে আপনার সন্তান সন্ততিরা অনুসরণ করে চলবার চেষ্টা করবে। তাই আজ কিছু ভালো কাজ করার প্রয়াস করুন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। বন্ধুরা, আজ ভোলানাথের কৃপা সর্বদা আপনাদের সঙ্গে থাকবে, যার ফলে অনেক কঠিন কাজেও খুব সহজে লাভবান হতে চলেছেন। আজ পিতার পরামর্শে বলবান হবেন, নাতার সাহায্যে অনেক জায়গায় কিন্তু অর্থপ্রাপ্তি করতে সক্ষম হবেন। পারিবারিক জীবনে মোটামুটি সুশান্তি বজায় থাকবে, তবে আজ কিন্তু সম্পত্তির ভাগ বাটোয়ারা থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করুন। এই সমস্ত সম্পত্তির ভাগ বাটোয়ারা কিংবা জিনিসপত্রের কোনো ভাগ বাটোয়ারা আজকের দিনে স্থগিত রাখার প্রয়োজন রয়েছে, না হলে অযথা ভাই বোনেদের মধ্যে সমস্যা বাড়তে পারে। তার পাশাপাশি বন্ধুরা, দুঃসম্পর্কের কোনো আত্মীয়র প্ররোচনায় পরিবারে অশান্তি কলহ কিছুটা হলেও তৈরি হতে পারে, তাই আত্মীয় স্বজনকে অযথা বেশি গুরুত্ব দেবেন না। প্রতিবেশীদের সঙ্গে আপনাদের ছোটোখাটো সমস্যার কথা আলোচনা করতে পারেন। তার পাশাপাশি বন্ধুরা, যারা গ্রাম্য মানুষজন রয়েছেন এই রাশির জাতক জাতিকারা, তাদের ক্ষেত্রে কিন্তু আজ পথে ঘাটে কোনো ছোটোখাটো দুর্ঘটনা ঘটে যেতে পারে। নিজেদের অন্যমনস্কতার কারণে আজ কিন্তু প্রতিবেশীদের সঙ্গে ঝামেলা তুমুল পর্যায়ে যেতে পারে। তার পাশাপাশি বন্ধুরা, জাতকদের জন্য আজ বিবাহের অনেক সম্বন্ধ আসতে চলেছে, বিবাহের জন্য কথাবার্তা ফিক্সডও হতে পারে। পেন্ডিং পড়ে থাকা বিবাহ সম্পর্কিত কথাবার্তা আজ এগোনোও যেতে পারে। যারা বিভিন্ন রকম কাজের জন্য বহুদিন ধরে প্রয়াস করছিলেন, তাদের ক্ষেত্রে আজ টুকিটাকি কাজের সুযোগ হতে পারে। কুটির শিল্প, হস্তশিল্প, টেলারিং, ড্রয়িংয়ের কাজের সঙ্গে যারা যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রেও দিনটি কিন্তু ভীষণ ভালো রয়েছে। বিভিন্ন জায়গা থেকে বড় বড় কাজের অর্ডার আসতে চলেছে, যার ফলে আর্থিক উন্নতির সম্ভাবনা প্রবল মাত্রায় রয়েছে। বন্ধুরা, যারা বহুদিন ধরে অভিনয়ের জগতে প্রচেষ্টা করছেন ভালো কোনো কাজের সুযোগের লাভে, তাদের ক্ষেত্রে আজ দিনটি ভালো রয়েছে, তার জন্য প্রয়াস করতে পারেন। কিছু ভালো প্রয়াস কর্মপ্রচেষ্টা আপনার কেরিয়ারকে উন্নতির দিকে নিয়ে যাবে। বন্ধুরা, যারা বিভিন্ন রকম কর্ম প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন, কোম্পানি সেক্টরে কাজকর্ম করছেন, বড় বড় ইন্ডাস্ট্রিতে কাজকর্ম করছেন, তাদের ক্ষেত্রে আজ পদের উন্নতি রয়েছে, বেতন বৃদ্ধি পাবে। নিজেদের কাজকর্মের জন্য আজ কিছুটা হলেও সামাজিক প্রেক্ষাপটে গর্ব করার সুযোগ পাবেন। তার পাশাপাশি বন্ধুরা, আজ নিজের বাড়ির কোনো কাকু কাকিমা কিংবা আপনার থেকে যারা বয়সে বড় রয়েছে তাদের শ্রদ্ধা করার চেষ্টা করুন, অন্যায়ের প্রতিবাদ করার চেষ্টা করুন। অন্যায় প্রতিবাদ করার জন্য আজ কিন্তু অনেক মানুষই আপনার বিপক্ষে যেতে পারে, আপনার সঙ্গে শত্রুতা করতে পারে, তবেও আপনাকে কিন্তু অবদমিত করতে অক্ষম হবে, আপনার কোনো ক্ষতি করতে তারা পারবে না। তাই চেষ্টা করুন সত্যের পথে অনুসরণ করে চলতে। আধ্যাত্মিক বিষয়ে কম বেশি আর শান্তি লাভ হবে। বিভিন্ন রকম ভগবানের প্রতি একটা মানসিকভাবে শ্রদ্ধা ভক্তি প্রচুর পরিমাণে থাকবে। তার পাশাপাশি বন্ধুরা, বিদ্যার্থীদের জন্য দিনটি মোটামুটি হতে চলেছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ফোন, ল্যাপটপ, কম্পিউটার কিংবা এই যে গেমের প্রতি অ্যাডিকশানটা বাড়তে চলেছে, যার ফলে পড়াশোনার থেকে কিন্তু একদমই অমনোযোগী হয়ে পড়বেন, যার ফলে পরিবারের মানুষজনেরা কিন্তু আপনার এই কুকীর্তি কিংবা কাজের জন্য প্রচুর পরিমাণে বিরক্ত হতে পারে, অতিরিক্ত উত্তেজিত হয়ে পড়তে পারে এবং আপনার পিতার শরীরের কন্ডিশন খারাপ হতে পারে। তাই চেষ্টা করুন ভালো করে পড়াশোনায় মনোযোগ দিতে, অযথা পরিবারে অশান্তি কলহ যাতে আপনার জন্য না সৃষ্টি হয় সেটা দেখতে। বন্ধুরা, সর্বদা চেষ্টা করুন আত্মীয় স্বজনদের সঙ্গে ভালো ব্যবহার করতে, সেটাই আপনাদের জন্য ভালো হবে।
বন্ধু বান্ধবের সঙ্গে আজ অতিরিক্ত সময় নষ্ট না করে সেই সমস্ত সময়কে গুরুত্বপূর্ণ কোনো কাজে লাগানোর চেষ্টা করুন। যারা ব্যাংকিং সেক্টরে কাজকর্ম করছেন দিনটি তাদের জন্য ভীষণ ভালো হতে চলেছে। আজ বেতন বৃদ্ধি পাবে, আজ আর্থিক উপার্জন ভালো রয়েছে, আর্থিক অবস্থা খুবই ভালো রয়েছে। ওভারঅল আজকের দিনটা ভীষণ ভালো হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 78, শুভ দিক হচ্ছে দক্ষিণ পশ্চিম, শুভ রত্ন হচ্ছে লাল প্রবাল, শুভ রং যদি বলা হয় বন্ধুরা কমলা এবং লাল, শুভ সময় হচ্ছে সকাল 8:08:54 থেকে দুপুর 12:17:55 পর্যন্ত। তো বন্ধুরা এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভযাত্রা করতে পারেন। তো বন্ধুরা আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় সিদ্ধিদাতা গণেশের জয় লিখে যাবেন, যাতে করে আপনাদের উপস্থিত বুদ্ধি সর্বদা আপনাদের সাথ দেয়। রাশি চক্রের পরবর্তী রাশিটি হচ্ছে বৃশ্চিক রাশি। তো বন্ধুরা এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রেখে, আজ কিন্তু আপনাদের কাজকর্মের জন্য অন্যের কাছে যেরকম প্রশংসনীয় হয়ে উঠবেন, সেরকম কিছু মানুষ থাকবে সবসময় আপনাকে নিচের দিকে টেনে রাখতে চাইবে। আপনার উন্নতি তাদের কখনো সহ্য হবে না, কখনো পছন্দ হবে না এবং আপনাকে সর্বদা চেষ্টা করবে ভুল পথে চালিত করতে। তাই চেষ্টা করুন আপনাদের সুবুদ্ধিকে কাজে লাগাতে। কোন মানুষটি আপনার ভালো চাইছে, কোন কথাটি আপনার শোনার প্রয়োজন রয়েছে, সেটি ভাবনা চিন্তা করতে। পিতার সঙ্গে অযথা ঝামেলা অশান্তি করবেন না, কারণ পিতারা আজ কিন্তু আপনাদের জন্য প্রচুর পরিমাণের পরিশ্রম করবে, আপনার ভালো চাইবে, সেটা কিন্তু আপনাকে কখনোই বুঝতে দিবে না। তাই চেষ্টা করুন পিতামাতাকে যথেষ্ট পরিমাণে শ্রদ্ধা করতে, সম্মান করতে, ভালোবাসতে। ভাই বোনেদের সঙ্গে কিছু ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে, জায়গা সম্পত্তি কিংবা বাড়ির ছোটোখাটো কোনো অশান্তি নিয়ে আস্তমূল পর্যায়ে ঝামেলা যেতে পারে। তার পাশাপাশি বন্ধুরা যারা কৃষক রয়েছেন তাদের ক্ষেত্রে দিনটি ভীষণ ভালো হতে চলেছে। কাজকর্মের তুলনায় আজ আর্থিক উপার্জন ভালো থাকবে, তবে অযথা অর্থ যদি অপচয় করেন কিংবা আর্থিক অবস্থা ভালো থাকার জন্য বিভিন্ন জায়গায় যদি অযথা হিসেব না করে অর্থ খরচ করেন, তাহলে ভবিষ্যতে কিন্তু অর্থ সঞ্চয়ে বাধা পড়তে পারে, আর্থিক অবস্থার অবনতি ঘটতে পারে। বন্ধুরা সর্বদা চেষ্টা করুন পুরনো কোনো ইচ্ছে সকাল্লাদ পূরণ করার থাকলে আজ কিছুটা প্রয়াস করতে, তার থেকে আজ কিন্তু দিনটি ভীষণ ভালো রয়েছে। সমস্ত রকম সকাল্লাদ পূরণ হওয়ার সম্ভাবনা তীব্র মাত্রায় রয়েছে। ব্যবসা ক্ষেত্রে আজ আপনাদের আগ্রহ এবং প্রচেষ্টায় ব্যবসা কিন্তু রমরমিয়ে চলবে, প্রচুর পরিমাণে উন্নতি হবে। তবে ব্যবসা নিয়ে আজ দ্বিধা বিভক্ত চিন্তাভাবনা যদি মাথায় উপনীত হয়, তাহলে সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য একান্তে সময় নিয়ে কিছুটা ভাবনা চিন্তা করার প্রয়োজন রয়েছে। কিছুটা ভাবনা চিন্তা করুন এবং সঠিক সিদ্ধান্ত নেওয়ার প্রয়াস করুন। আপনারা যারা আইনজীবী রয়েছেন কিংবা আইন নিয়ে পড়াশোনা করছেন, তাদের ক্ষেত্রে বহু রকম সমস্যা প্র্যাকটিক্যালি কাজকর্ম করতে গিয়ে ফেস করতে চলেছেন। বিভিন্ন রকম ট্রেনিং পিরিয়ডে থাকাকালীন অনেক কিছু সমস্যা ফেস করতে চলেছেন। বিভিন্ন রকম অন্যায়ের বিরুদ্ধাচারণ করতে গিয়ে, অন্যায়ের বিরুদ্ধে গিয়ে কথা বলার জন্য আজ উচ্চপদস্থ কোনো ব্যক্তির দ্বারা হয়রানির শিকার হতে পারেন। বিভিন্ন রকম কঠোর পরিশ্রম অনেকটা সময় আপনাকে কাজের মধ্যে আটকে রেখে অনেক প্রবলেম ক্রিয়েট করতে পারে। তাই বুঝে শুনে সত্যের পথ অবলম্বন করুন, নচেত আজ কিন্তু মৌন থাকার চেষ্টা করুন। নিজের কাজ নিয়ে ভাবুন, অন্য কিছু নিয়ে ভাবার কোনো প্রয়োজন নেই। তার পাশাপাশি বন্ধুরা অবলা প্রাণীদের আজ কিছু খাবার দিয়ে সাহায্য করতে পারেন, তাদের কিছুটা দেখভাল করার চেষ্টা করুন। যারা অনাথ আশ্রম, বৃদ্ধাশ্রম কিংবা যারা প্রতিবন্ধী রয়েছে এই সমস্ত প্রতিষ্ঠানে কিছু অর্থ বিনিয়োগ করে থাকেন, তাদের ভালোর কথা ভেবে কিছু দান ধ্যান করে থাকেন, তাদের ক্ষেত্রে কিন্তু আজ কিছুটা ভালো জীবনে উন্নতি করবেন। অনেক মানুষের আশীর্বাদ এবং ভালোবাসা আপনার সঙ্গে সর্বদা থাকবে। সমাজসেবামূলক কাজের প্রতি আজ ভীষণ ভালো আগ্রহ বৃদ্ধি পেতে চলেছে। প্রেম জীবনটি কিন্তু সুন্দর হতে চলেছে। বহুদিন ধরে যাকে আপনার জীবনসঙ্গী বানাতে চাইছিলেন কিংবা আপনার এই প্রপোজালটি রাখতে চাইছিলেন, আজ কিন্তু তাকে এই প্রপোজালটি দেওয়ার জন্য অনেক সুযোগ হবে। তাই সেই সুযোগটিকে কাজে লাগানোর চেষ্টা করুন। পুরনো প্রেম আজ কিন্তু জীবনে ফিরে আসতে পারে। অতীতে করা কোনো ভুলের জন্য আজ অনেক জায়গায় আপনাকে কথা শুনতে হবে এবং সেই সমস্ত কথার জন্য আপনি কিন্তু কিছুটা দুঃখিত হয়ে পড়তে পারেন, মানসিক দিক থেকে কষ্ট পাবেন। তাই নিজেকে আগের থেকে শক্ত রাখার চেষ্টা করুন, কন্ট্রোল করার চেষ্টা করবেন। আপনার চোখের জলই আজ কিন্তু আপনার দুর্বলতার প্রকাশ দিবে, যার ফলে শত্রুরা এই দুর্বলতার সুযোগ নিতে চেষ্টা করতে পারে।
কখনোই আপনার দুর্বলতার সুযোগ কাউকেই নিতে দিবেন না। অতিরিক্ত সরল না হয়ে চেষ্টা করুন যুক্তিপূর্ণ ভাবার এবং নিজের থেকে সঠিক সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করুন। প্রয়োজনে অভিজ্ঞ কোনো মানুষের সাহায্য নিন। ভালো কোনো মানুষ, উচ্চশিক্ষিত কোনো মানুষ, তাদের সঙ্গে মেলামেশা করার চেষ্টা করুন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। ওভারঅল আজকের দিনটা মোটামুটি বেশ ভালো রয়েছে। শুভ সংখ্যা যদি বলা হয় 40, শুভ দিক হচ্ছে পূর্ব, শুভ রত্ন যদি বলা হয় সাদা প্রবাল, শুভ রং হচ্ছে সাদা, শুভ সময় হচ্ছে বন্ধুরা ভোর 5:53 থেকে দুপুর 12:00:00 পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভযাত্রা করতে পারেন। তাতে করে আপনাদের সমস্ত রকম কাজই বাধা ছাড়াই সুষ্ঠুভাবে সম্পন্ন হবে। বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে ওম নমঃ শিবায় লিখে যাবেন, যাতে করে দেবাদিদেব মহাদেবের কৃপা আরও বেশি করে আপনাদের সর্বদা সঙ্গে থাকে। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে ধনু রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রেখে, আর্থিক কষ্ট আজ কিন্তু আপনাদের প্রচুর পরিমাণে ভোগাতে পারে। পুরনো কোনো ইচ্ছে বা আশা আজ পূরণ নাও হতে পারে। সন্তানদের ভবিষ্যৎ নিয়ে আজ কিছুটা নতুন করে যে পরিকল্পনা তৈরি করতে হতে পারে। পুরনো কোনো পরিকল্পনা আজ কিন্তু আর্থিক অবস্থার জন্য আটকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বড় কোনো অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা রয়েছে, তাই আগের থেকে বাড়তি সতর্কতা অবলম্বন করবেন। যারা গর্ভবতী মায়েরা রয়েছেন তাদের ক্ষেত্রে দিনটি মোটামুটি স্বাভাবিক রয়েছে, তবে গর্ভে থাকা সন্তানদের কথা মাথায় রাখুন এবং পর্যাপ্ত পরিমাণে বিশ্রাম নেওয়ার চেষ্টা করুন। পানীয় জল, খাওয়া দাওয়া সঠিকভাবে গ্রহণ করুন। বন্ধুরা, যারা নাচ গান আবৃত্তি নিয়ে থাকেন কিংবা স্টেজ শো করে থাকেন, দিনটি খুবই কঠোর হতে চলেছে। বিভিন্ন জায়গা থেকে সুযোগ আসা সত্ত্বেও সেই সুযোগটি কিন্তু সঠিকভাবে ব্যবহার করতে পারবেন না, যার ফলে সেই সমস্ত সুযোগ হাতছাড়া বেরিয়ে যেতে পারে। যারা ডাক্তার রয়েছেন, ইঞ্জিনিয়ার রয়েছেন, তাদের ক্ষেত্রে দিনটি ভালো রয়েছে। বিভিন্ন জায়গায় নিজেদের পরিচিতি ছড়িয়ে পড়বে। বন্ধুরা, যারা প্রেম করছেন, দিনটি তাদের জন্য উপযুক্ত। দুপুরের পরবর্তী সময় একে অপরের সঙ্গে বন্ডিং স্ট্রং হবে। কোথাও যদি ঘুরতে যেতে চাইছেন, যেতে পারেন। বহুদিনের পুরনো কোনো আশা, ইচ্ছে, আকাঙ্ক্ষা পূরণ হতে পারে। বন্ধুরা, যারা ইলেকট্রিক লাইনে কাজকর্ম করছেন, টেকনিক্যাল লাইনে কাজকর্ম করছেন, তাদের ক্ষেত্রে আজ কিছুটা দুশ্চিন্তা বাড়তে চলেছে। তবে বিভিন্ন রকম কাজকর্ম করার সময় খুব সজাগ থাকবেন। সামান্যতম আলসেমি আজ কিন্তু কাজে বাধা করতে পারে কিংবা বড় কোনো বিপদ ঘটাতে পারে। তার পাশাপাশি যারা উচ্চশিক্ষার জন্য দেশের বাইরে রয়েছেন কিংবা বাড়ির বাইরে রয়েছেন, তাদের ক্ষেত্রে আজ কিছুটা চাপের হতে চলেছে, সমস্যা বাড়তে চলেছে। বন্ধুবান্ধবদের সঙ্গে আজ অনেকটা সময় কাটানোর সুযোগ পাবেন, যার ফলে অনেকটা সময় কিন্তু অপচয় হতে চলেছে। বহু পুরনো কোনো বন্ধুর কাছ থেকে আজ অনেক ভালো কাজের সুযোগ পেতে পারেন। যারা বিভিন্ন রকম স্টোর কিংবা বিভিন্ন রকম ব্যবসা চালাচ্ছেন, মেডিসিনের ব্যবসা, বস্ত্রালয়ের ব্যবসা, কাঁচামালের ব্যবসা, ম্যানুফ্যাকচারিং, প্যাকেজিংয়ের কাজকর্ম করছেন, বিভিন্ন রকম শোরুমের মালিক রয়েছেন, ব্যবসা পরিচালনা করছেন, তাদের ক্ষেত্রে দিনটি ভীষণ ভালো হতে চলেছে। বিভিন্ন জায়গা থেকে আজ কিন্তু আপনাদের কাস্টমার আসার সম্ভাবনা রয়েছে। বন্ধুরা, যারা অনলাইনে কাজকর্ম করছেন কিংবা ডাটা এন্ট্রি করছেন, বিভিন্ন রকম চ্যানেলে কাজকর্ম করছেন, তাদের ক্ষেত্রে টেকনিক্যাল লাইনের সমস্যা থাকার কারণে আজ সঠিকভাবে সঠিক সময়ে সঠিক কাজটি না করতে পারার কারণে কোনো ভিডিও আপলোড ঠিকঠাকভাবে না হওয়ার কারণে আজ কিছু সমস্যা ফেস করতে চলেছেন। তাই সেদিক থেকে কিছুটা হলেও সতর্ক থাকবেন। সন্ধ্যের পরবর্তী সময়ে পড়াশোনাকে কেন্দ্র করে পিতামাতার সঙ্গে কিছুটা ঝামেলা শান্তি বাড়তে চলেছে, মনোমালিন্যের সৃষ্টি হবে। তাই সেদিক থেকে কিছুটা হলে পড়াশোনায় মনোযোগ দেওয়ার চেষ্টা করুন। তার পাশাপাশি বন্ধুরা, আজ কিন্তু লটারিতে কিংবা জুয়া থেকে অর্থপ্রাপ্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। শেয়ারে অর্থলগ্নে আজ ভীষণ ভালো লাভ হতে চলেছেন। অল্প অর্থ বিনিয়োগ করেই তাতে লাভবান হবেন। বন্ধুরা, যারা বিভিন্ন রকম অর্ডিনারি জিনিসপত্র বানাচ্ছেন কিংবা বিভিন্ন রকম হাতের কাজকর্ম করছেন, তাদের ক্ষেত্রে দিনটি ভীষণ ভালো রয়েছে। বিভিন্ন জায়গায় কাজের জন্য অর্ডার পেতেই চলেছেন। বন্ধুরা, যারা কুটির শিল্প কিংবা হস্তশিল্পের কাজকর্ম করেন, তাদের ক্ষেত্রে কিন্তু দিনটি ভীষণ ভালো হতে চলেছে। বন্ধুস্থানীয় কোনো মানুষের সঙ্গে আজ পথে ঘাটে পরিচিতি হতে পারে, তবে কখনোই কারোর মিষ্টি কথায় হুট করে বলে যাবেন না। সততা বিচার করে তারপর মানুষের সঙ্গে বন্ধুত্ব করার চেষ্টা করুন।
ওভারঅল আজকের দিনটা আপনাদের ভীষণ ভালো হতে চলেছে। কিছু কিছু ক্ষেত্রে কিছু সমস্যা রয়েছে, সেদিকটায় মনোযোগ দেওয়ার চেষ্টা করুন। শুভ সংখ্যা যদি বলা হয় বন্ধুরা 21 এবং 15। শুভ দিক হচ্ছে পশ্চিম দিক। শুভ রত্ন হচ্ছে পোখরাজ। শুভ রং যদি বলা হয় বন্ধুরা সকাল 8টা বেজে 8 মিনিট 54 সেকেন্ড থেকে দুপুর 12টা বেজে 10 মিনিট 56 সেকেন্ড পর্যন্ত। তো বন্ধুরা এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভযাত্রা করতে পারেন। তো বন্ধুরা একবার হলেও কমেন্ট বক্সে ভক্তির সঙ্গে জয় মা কালীর জয় লিখে যাবেন, যাতে করে মা কালীর আশীর্বাদে আপনাদের জীবনের সমস্ত রকম কঠিন পরিস্থিতিতে কাটিয়ে উঠতে সক্ষম হন। সমস্ত রকম প্রতিবন্ধকতাগুলি যেন আপনি কাটিয়ে উঠতে সক্ষম হন। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে মকর রাশি। তো বন্ধুরা এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি বন্ধুরা, আজ কিন্তু মিশুকে ভাবটি আপনার মধ্যে খুব প্রবল মাত্রায় থাকবে, যার ফলে যারা আপনার শত্রু তাদেরও কিন্তু আপনার বন্ধুত্ব দিয়ে আপনার কাছে টেনে তাদেরও আপনার সঙ্গে শত্রুতা ভুলিয়ে দিতে পারবেন, যেদের কারণে কোনো ক্ষতি হতে পারে। সম্পত্তির ব্যাপারে কোনো আত্মীয়ের সঙ্গে বিবাদ তৈরি হতে পারে। পশু পাখি নিয়ে আনন্দ আমোদে মেতে থাকবেন। সংসারের জন্য ব্যয় বাড়তে চলেছে। পিতার সঙ্গে আজ কিছু আর্থিক ঝামেলা অশান্তি বাড়তে পারে। তার পাশাপাশি বন্ধুরা আজ কিন্তু আপনাদের ব্যবসায় ভালো সুযোগ আসতে চলেছে। ভালো মহাজন এবং কিছু ভালো গ্রাহক থাকার জন্য ব্যবসায় আরও উন্নতি হবে। নতুন করে কোনো ব্যবসার ব্রাঞ্চ ওপেনিং করতে চাইলে করতে পারেন, সেদিক থেকে দিনটি ভীষণ ভালো রয়েছে। চিকিৎসার জন্য কিছু খরচ বৃদ্ধি পাবে। শ্বাসকষ্ট বৃদ্ধি পেতে চলেছে। রাতের দিকটায় পেটের কোনো সমস্যা দেখা দিতে পারে। যারা হার্টের সমস্যার রোগী রয়েছেন কিংবা সুগারের রোগী রয়েছেন তাদের ক্ষেত্রে আজ অতিরিক্ত চিন্তা কিংবা অতিরিক্ত এই যে ক্রোধের বশে স্বাস্থ্যের কিন্তু অবনতি হওয়ার সম্ভাবনা তীব্র মাত্রায় রয়েছে। তাই সেদিক থেকে নিজের স্বাস্থ্যের কথা ভেবে নিজেকে শান্ত রাখার চেষ্টা করুন, তাতেই আপনাদের জন্য ভালো হবে। শরীরের ক্ষমতা অনুযায়ী কাজকর্ম করুন। অতিরিক্ত কর্ম করার জন্য আজ কিন্তু শারীরিকভাবে কিছুটা দুর্বল হয়ে পড়তে পারেন। সংসারের ঝামেলার জন্য পরিবেশে অনুকূল পরিস্থিতি বজায় থাকবে না। কাজের জন্য যে আপনার ফ্রেশ মাইন্ড সেটাও কিন্তু হারিয়ে ফেলতে পারেন। তাই সংসারের ঝামেলা অশান্তিকে কিছুটা হলেও অবদমিত করার চেষ্টা করুন। নতুন কাজের যোগাযোগ হতে পারে। বিভিন্ন জায়গা থেকে কাজের সুযোগ আসতে পারে। মাথা যন্ত্রণা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি বন্ধুরা পরিবারের সঙ্গে আজ কোথাও ভ্রমণের সুযোগ হতে পারে। বহুদিনের পুরনো কোনো ইচ্ছে কিংবা পরিকল্পনা আর সফল হতে চলেছে। যারা ড্রাইভার ইঞ্জিনিয়ার রয়েছেন তাদের ক্ষেত্রে দিনটি মোটামুটি স্বাভাবিক রয়েছে। জীবিকা ভাগ্য আজ খুব ভালো থাকবে। বিভিন্ন রকম কর্ম প্রচেষ্টার মাধ্যমে জীবনে উন্নতি করতে চলেছেন। তার পাশাপাশি বন্ধুরা আজ যারা অডিশন দিচ্ছেন, বিভিন্ন রকম অডিশনের মাধ্যমে অভিনয়ের জগতে যেতে চাইছেন, দিনটি খুবই কঠিন হতে চলেছে। প্রচুর পরিমাণে চেষ্টা করার সাথেও আজ কিন্তু সফলতা পাবেন না। বন্ধুরা সমস্ত রকম পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নেওয়ার জন্য কিছুটা হলেও সেইভাবে নিজেকে তৈরি করার চেষ্টা করুন, নাহলে কিন্তু অনেক কঠিন পরিস্থিতিতে আপনি কিছুটা হলেও মানসিক দিক থেকে বিধ্বস্ত হতে চলেছেন। বন্ধুরা আজ কিন্তু আপনাদের রাজনৈতিক বিষয়ে অনেক ভালো লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। অভিজ্ঞ এবং বিভিন্ন উচ্চপদস্থ কোনো মানুষের সঙ্গে আজ যোগাযোগ হবে, যার ফলে আপনার নিজের কার্যসিদ্ধি করতে সক্ষম হবেন। প্রশাসনিক কাজে আজ কিন্তু আপনাদের প্রতিভার প্রকাশ ঘটবে। পদোন্নতির যোগ রয়েছে। নিজেদের টাকা পয়সা আজ কিন্তু উপার্জনটি তুঙ্গে থাকবে। যারা বিদ্যার্থী রয়েছেন পড়াশোনায় খুব একটা আগ্রহ প্রকাশ পাবে না। তার পাশাপাশি আনুষঙ্গিক কাজকর্মে কিন্তু বেশি আগ্রহ প্রকাশ পাবে। বিভিন্ন রকম সৃজনশীল মনোভাবের প্রকাশ ঘটবে। গবেষণামূলক কাজে কিন্তু সফলতা আসতে চলেছে। তবে যারা মেডিকেল লাইনে পড়াশোনা করছেন কিংবা সাংবাদিক জার্নালিস্ট হতে চাইছেন, দিনটি খুবই কঠিন হতে চলেছে। প্র্যাকটিক্যালি অনেক কাজকর্ম করতে গিয়ে অনেকটা সমস্যা ফেস করতে চলেছেন। তার পাশাপাশি বন্ধুরা যারা নতুন কোনো প্ল্যাটফর্ম ক্রিয়েট করতে চাইছেন, নিজেদের এনভায়রনমেন্টটি সামঞ্জস্যপূর্ণ রাখতে চাইছেন, গান নাচ নিয়ে নিজেদের কেরিয়ার গড়তে চাইছেন, তাদের ক্ষেত্রে কিন্তু আজ দিনটি খুবই কঠোর হতে চলেছে। বিভিন্ন জায়গায় স্টেজ শো পাওয়ার সত্ত্বেও আজ সেই অনুযায়ী পারফরমেন্স দেখাতে পারবেন না, কিংবা আজকে স্বাস্থ্য ভালো না থাকার কারণে সেই সমস্ত অনুষ্ঠানে পার্টিসিপেট করতে অক্ষম হবেন। তাই আজ কিন্তু দিনটি আপনাদের জন্য খুবই কষ্টদায়ক হতে চলেছে। খেলাধুলার সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে অনেক ভালো ভালো সুযোগ আসতে চলেছে। সেই সুযোগটিকে কাজে লাগানোর চেষ্টা করুন।
বন্ধুরা, আজ আপনাদের জন্য রাস্তাঘাটে ভালো কিছু অপেক্ষা করছে, তবে সর্বদা সাবধানে ড্রাইভ করার চেষ্টা করবেন। কখনো কানে ফোন দিয়ে রাস্তা পারাপার হবেন না, রাস্তার পাশে হাঁটাচলা করবেন না, আর ড্রাইভ করার সময়ও কানে ফোন দিয়ে কখনো করবেন না। নচেত আজ কিন্তু আপনার দ্বারাই কোনো সমস্যা তৈরি হতে পারে, কোনো বাধা তৈরি হতে পারে। তাই সেদিক থেকে যা করবেন বুঝে শুনে করবার চেষ্টা করুন। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটি হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 27 এবং 36। শুভ দিক হচ্ছে পূর্ব দিক। শুভ রত্ন হচ্ছে বন্ধুরা নীলা। শুভ রং হচ্ছে সবুজ। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা সকাল 7টা বেজে 7 মিনিট 50 সেকেন্ড থেকে সকাল 11টা বেজে 11 মিনিট 17 সেকেন্ড পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভযাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় মা মনসার জয় লিখে যাবেন, যাতে করে সমস্ত রকম সাপ এবং বিষাক্ত কীটপতঙ্গের থেকে নিজেকে রক্ষা করতে পারেন, সমস্ত রকম কঠিন পরিস্থিতিতে নিজেকে সঠিকভাবে পরিচালনা করতে সক্ষম হন। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে কুম্ভ রাশি। তো বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি, দাম্পত্যের জীবনটি কিন্তু খুব অশান্তির মধ্যে কাটবে, যার ফলে সারা দিনটাই আপনার ভেতর একটা অশান্তি কাজ করবে, মনের ভেতর কষ্ট কাজ করবে, রাগ জেদ অভিমান কাজ করবে, যার ফলে কোনো কাজই আজ আপনি সুষ্ঠুভাবে করতে পারবেন না। মানসিকভাবে বিচলিত থাকার কারণে সব কাজ আপনার পণ্ড হতে চলেছে। কর্মজীবনেও অনেক ভুল ত্রুটির মধ্য দিয়ে যাবে, যার ফলে বস কিংবা সহকর্মীরা অনেকেই বিরক্ত ফিল করতে পারে। সমস্ত রকম কাজে আপনার ভুল ত্রুটি খুঁজে বের করবে, যেখানে আপনিও কিছুটা বিরক্ত অনুভব করতে পারেন। তাই চেষ্টা করুন আপনার ব্যক্তিগত জীবন এবং কর্মজীবন গুলিয়ে ফেলতে না। ব্যক্তিগত জীবনে যতই সমস্যা থাকুক, কর্মজীবনে ভালো করে করার চেষ্টা করুন, ভালো কাজ সুষ্ঠুভাবে করার চেষ্টা করুন। তার পাশাপাশি বন্ধুরা, যারা নাচ গান আবৃত্তি বিভিন্ন রকম স্টেজ পারফরমেন্স করে থাকেন, আজকের দিনটা অনেক ভালো হতে চলেছে, অনেক জায়গা থেকে কাজের সুযোগ আসতে পারে। যারা ড্রয়িং পেন্টিংয়ের কাজকর্ম করেন, প্রতিযোগিতায় আজ সফল হবেন। যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় নিজেদের কর্মপ্রচেষ্টায় কিংবা প্রচুর পরিমাণে যারা প্রয়াস করেছেন, প্রচেষ্টা করেছেন, সেই অনুযায়ী ভালো ফল করতে চলেছেন। বিদ্যার্থীদের জন্য পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি পাবে, তবে দুপুরের পরবর্তী সময় বন্ধুবান্ধব কিংবা প্রেম সংক্রান্ত কোনো কারণের জন্য পড়াশোনার থেকে মন সরে যেতে পারে। যে কোনো পরীক্ষায় আজ কিন্তু ভালো রেজাল্ট করতে পারবেন না। তার পাশাপাশি উচ্চশিক্ষার জন্য বিভিন্ন জায়গায় সুযোগ আসার সত্ত্বেও নিজেদের ভুলের কারণে সেই সমস্ত সুযোগ হাতছাড়া হতে পারে, তাই সেদিকটা মনোযোগ দেওয়ার চেষ্টা করুন। যারা সায়েন্টিস্ট হতে চাইছেন, গবেষণা করছেন, ডাক্তারে পড়াশোনা করছেন কিংবা ITI বিভিন্ন রকম টেকনিক্যাল লাইনের পড়াশোনা করছেন, তাদের ক্ষেত্রে দিনটি ভালো হতে চলেছে। বিভিন্ন রকম নতুন নতুন জিনিস শেখার জন্য আজ কিন্তু ভীষণ ভালো আপনার মধ্যে অ্যাক্টিভিটিটা খুব তীব্র মাত্রায় থাকবে, যার ফলে কিছু নতুন শেখার জন্য মনে কিন্তু আগ্রহ জাগবে, যার ফলে পড়াশোনায় একটা উদ্যম কাজ করবে। বন্ধুরা, ব্যবসা ক্ষেত্রে দিনটি ভীষণ ভালো হতে চলেছে। বিভিন্ন সহচর্যে আজ কিন্তু উন্নতি করতে চলেছেন। তার পাশাপাশি খুচরো ব্যবসায়ীদের জন্য দিনটি কিছু চাপের হতে চলেছে। পুঁজি করা অর্থ আজ বাড়ির সমস্যার জন্য ভেঙে যেতে পারে, যার ফলে আজ কিছুটা জিনিসপত্র কেনা বেচার জন্য কিছু সমস্যা হতে পারে। প্রেজেন্টেশন আজ ভালো হওয়ার কারণে ব্যবসা কিন্তু রমরমিয়ে চলতে চলেছে। তার পাশাপাশি বন্ধুরা, আজ কিন্তু বন্ধু বান্ধবের জন্য কিছুটা আমোদ আহ্লাদে কাটবে। বিভিন্ন জায়গায় ভ্রমণ হওয়ার সম্ভাবনা রয়েছে। দূরপথে কোথাও ভ্রমণ হতে পারে, তবে জলপথে কোথাও ভ্রমণ করার থাকলে আজ সেদিক থেকে কিছুটা হলেও বিরত থাকার চেষ্টা করুন। যারা পাইলট রয়েছেন কিংবা বিভিন্ন রকম টেকনিশিয়ান রয়েছেন, তাদের ক্ষেত্রে দিনটা ভীষণ ভালো হতে চলেছে। আপনাদের কাজের খুব প্রশংসা হবে। বিভিন্ন জায়গায় আপনি কিন্তু নিজেদের কাজে সফলতা অর্জন করতে চলেছেন। তার পাশাপাশি বন্ধুরা, প্রেমের ক্ষেত্রে দিনটি স্বাভাবিক থাকবে। সন্ধ্যের পরবর্তী সময়ে পরিবারের মানুষজনদের কাছে প্রেমের এই সমস্ত ব্যাপার নিয়ে আপনারা কথাবার্তা বলতে পারেন। সামাজিক স্বীকৃতি পাওয়ার সম্ভাবনা রয়েছে, তবে ভুল কোনো মানুষের সঙ্গে অ্যাটাচ হলে আজ কিন্তু জীবন নরক হয়ে যেতে পারে। বিভিন্ন রকম কুপরিস্থিতির মধ্যে পড়ে গিয়ে আজ কিন্তু নিজেদের মান সম্মান নিয়ে টানাটানি হতে পারে। বিভিন্ন রকম সঙ্গীর কাছ থেকে প্রতারণার শিকার হতে পারেন। অনেক কিছুই আজ নতুন করে জানতে পেরে মানসিকভাবে ভেঙে পড়তে পারেন, তাই সেদিক থেকে কিছুটা হলেও সতর্ক থাকবেন।
বন্ধুরা, যারা বিবাহযোগ্য জাতক জাতিকা রয়েছেন, বিবাহের জন্য আজ ভালো ভালো সম্বন্ধ আসতে চলেছে। নিজেদের প্রচেষ্টায় আজ কিন্তু অনেক ভালো সম্বন্ধ লাভ করতে চলেছেন। পছন্দসই মানুষের সঙ্গেও আজ বিবাহের যোগ রয়েছে। তার পাশাপাশি বন্ধুরা, প্রতিবেশীদের সঙ্গে আজ সুসম্পর্ক গড়ে উঠবে। সমস্ত রকম পারিবারিক সমস্যায় প্রতিবেশীদের সাহায্য সর্বদা লাভ করতে পারবেন। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটির ওপর হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 25, শুভ দিক হচ্ছে উত্তর দিক, শুভ রত্ন হচ্ছে মুনস্টোন, শুভ রং যদি বলা হয় বন্ধুরা মেরুন, শুভ সময় হচ্ছে সকাল 10টা বেজে 10 মিনিট 36 সেকেন্ড থেকে দুপুর 2টো বেজে 00 মিনিট 17 সেকেন্ড পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে এই যে কোনো শুভ কাজ অথবা শুভযাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় লক্ষ্মী গণেশায় জয় লিখে যাবেন, যাতে করে লক্ষ্মী গণেশের আশীর্বাদে আপনাদের আজকের দিনটি শুভ হয়। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে মীন রাশি। তো বন্ধুরা, এই রাশি জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজ দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি বন্ধুরা, সদ্গুরুর সঙ্গ লাভ হবে। আজ বাধা বিঘ্ন কাটিয়ে, হতাশা কাটিয়ে সমস্ত বিষয়ে আজ সমস্ত রকম কাজ কমপ্লিট করে ধর্ম বিষয়ে মন যাবে। শারীরিক অক্ষমতাগুলি আজ আপনাদের কোনো ক্ষেত্রেই প্রতিবন্ধকতা হয়ে দাঁড়াবে না। সমস্ত রকম কষ্ট দুর্দশা কাটিয়ে আজ কিন্তু আপনাদের ভগবানের প্রতি মনোনিবেশ বাড়তে চলেছে। বিভিন্ন রকম ধর্ম বিষয়ক আলোচনায় কিংবা ধর্ম প্রতিষ্ঠানে গিয়ে আজ অনেকটা সুখ শান্তি লাভ করবেন। ভ্রমণের জন্য বাড়ির কাছে পিঠে যান, বেশি দূরে কোথাও যাবেন না। পাওনা টাকা আদায় হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে শুভ সময় দেখে সমস্ত রকম ডকুমেন্টস নিয়ে, প্রমাণ নিয়ে তারপর পাওনা টাকা আদায় করতে যেতে পারেন। ঋণ পরিশোধ করার জন্য অনেক ভালো সুযোগ আসতে চলেছে, তবে ঋণ পরিশোধ করার জন্য আর্থিক কিছু সমস্যা আজ বাড়তে পারে। তার পাশাপাশি বন্ধুরা, নতুন করে কোনো জিনিসপত্র কেনাকাটার সম্ভাবনা রয়েছে। দামি কোনো জিনিস কিংবা পছন্দের কোনো জিনিস আজ নষ্ট হয়ে যেতে পারে, হারিয়ে যেতে পারে, তাই সেদিক থেকে সর্বদা সতর্ক থাকবেন। তার পাশাপাশি বন্ধুরা, আজ বন্ধুস্থানীয় কোনো মানুষের কাছ থেকে সঠিক পথপ্রদর্শক হিসাবে আপনি কিন্তু সর্বদা সঙ্গে পাবেন। সর্বদাই আপনাকে সঠিক সময়ে সঠিক পরামর্শ দিবে এবং সঠিকভাবে আপনাদের জীবন চালনা করতে সাহায্য করবে। সহকর্মীরা আজ আপনাকে সর্বদা পেছনের দিকে টেনে রাখতে চেষ্টা করবে, আপনার সর্বদা ক্ষতি করার চেষ্টা করবে। তাই সেদিক থেকে কখনোই সহকর্মীদের সাহায্য কদাচিৎ না নেওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে। তার পাশাপাশি বন্ধুরা, ব্যবসা ক্ষেত্রে কিন্তু আজ আপনাদের প্রতিভার প্রকাশ পাবে। বিভিন্ন রকম দ্বিমুখী পরিকল্পনা ব্যবসায় কিন্তু উন্নতি নিয়ে আসতে চলেছে। আপনাদের সুপরিকল্পনায় ব্যবসায়িক হিসেবে আপনাদের পরিচিতি বাড়বে। ব্যবসা কমিটিতে আজ আপনি সর্বেসর্বা হবেন। আপনাদের সামাজিকভাবে মানসম্মান বৃদ্ধি পেতে চলেছে, স্ট্যাটাস বৃদ্ধি পাবে। তার পাশাপাশি ডাক্তার, ইঞ্জিনিয়ারদের জন্য 3টি ভীষণ ভালো রয়েছে। আপনাদের কাজের প্রশংসা হবে, বিভিন্ন জায়গায় কাজের পরিচিতি বাড়তে চলেছে। আপনাদের অনেক নতুন নতুন ক্লিনিক তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং ভালো কোনো সহচর্যকের সঙ্গে পাওয়ার জন্য আজ কিন্তু আপনাদের যাত্রাটি শুভ হবে, কাজকর্মটা ভালো হবে। তার পাশাপাশি বন্ধুরা, যারা প্রেম করছেন 3টি ভীষণ ভালো রয়েছে, তবে প্রেমিকের সঙ্গে কিংবা আপনার সঙ্গীর সঙ্গে অতিরিক্ত কোনো গোপন কথা আলোচনা করবেন না, না হলে কিন্তু আপনার গোপন কথা সব কিছু জায়গায় সব সময় ফাঁস হয়ে যেতে পারে, যার ফলে আপনাদের গোপনীয় কিছু দরকারি জিনিসও আজ কিন্তু আপনাদের সামাজিক সামনে চলে আসার কারণে কিছু সমস্যায় পড়তে পারেন। তার পাশাপাশি বন্ধুরা, যারা ব্যাংকিং সেক্টরে কর্মরত রয়েছেন কিংবা সরকারি গভর্নমেন্টের চাকরি করছেন, তাদের ক্ষেত্রে দিনটি ভীষণ ভালো রয়েছে। বন্ধুরা, আজ ধর্ম বিষয়ক আলোচনায় কিছুটা ঝামেলা অশান্তি বাড়তে চলেছে, তাই সেদিক থেকে বুঝে শুনে কথা বলার প্রয়োজন রয়েছে। তার পাশাপাশি আপনারা যারা অর্থ লেনদেন করতে চাইছেন, আজকের দিনে করতে পারেন। কোনো আত্মীয় স্বজন আপনার কাছ থেকে সাহায্যের জন্য আপনার কাছে আসতে পারে, তবে চেষ্টা করুন আপনার সাহায্য হাত বাড়িয়ে দিতে। আপনি আপনার নিজের সামর্থ্য অনুযায়ী তাদের সাহায্য করার চেষ্টা করুন। তার পাশাপাশি বন্ধুরা, আজ নৃত্যশিল্পীদের জন্য অনেক ভালো সুযোগ আসতে চলেছে। অনলাইন প্ল্যাটফর্ম থেকে আজ বড় কোনো অ্যাচিভমেন্টের সম্ভাবনা রয়েছে। যারা নেটওয়ার্ক বিজনেস করছেন তাদের ক্ষেত্রে বড় কোনো সফলতা আসতে চলেছে। কথাবার্তার মিষ্টতার জন্য, আচার আচরণের ব্যবহার ভালো হওয়ার কারণে আজ কিন্তু অনেক মানুষই আপনার কাজকর্মের প্রশংসা করবে, আপনার সঙ্গে বন্ধুত্ব করতে চাইবে, আপনাকে অনুসরণ করে চলতে চাইবে। আপনার আত্মবিশ্বাস খুব প্রখর থাকবে, যার ফলে কোনো কাজেই আপনাকে কেউ বাধা দিয়ে আটকে রাখতে পারবে না।
সমস্ত কাজেই আজ একটা অন্তর থেকে উদ্যম কাজ করবে, যার ফলে কোনো নেগেটিভ প্রভাবও আপনার উপর পড়বে না। এই দিক থেকে কিন্তু আজকের দিনটা ভীষণ ভালো হতে চলেছে। তার পাশাপাশি বন্ধুরা, পিতামাতার সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে, পৈতৃক সম্পত্তি থেকে অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। শ্বশুরকুল থেকে আজ কিছুটা মানসিক সাপোর্ট বেশি মাত্রায় পাবেন। সন্তান সন্ততিদের কাজের জন্য কিছু দুশ্চিন্তা বাড়তে চলেছে, তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সমস্ত পরিস্থিতির সমাধান হয়ে যাবে। তার পাশাপাশি বন্ধুরা, আজ কিন্তু আপনাদের ভাই বোনেদের সঙ্গে সম্পত্তি হিসাব নিকাশে কিছু গণ্ডগোল তৈরি হতে পারে। বোনেরা আজ আপনাকে কটূক্তি করতে পারে। বাড়ির ছোট সদস্যদের আগুন এবং জলের থেকে সাবধানে রাখার চেষ্টা করুন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটির ওপর ভালো হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় বন্ধুরা 47, শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক, শুভ রত্ন হচ্ছে হিরে, শুভ রং যদি বলা হয় বন্ধুরা সাদা, শুভ সময় হচ্ছে ওভারঅল যে শুভ সময়টি রয়েছে আপনারা ওই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভযাত্রা করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে শ্রদ্ধার সঙ্গে একবার হলেও জয় বড় ঠাকুরের জয় লিখে যাবেন, যাতে করে বড় ঠাকুরের আশীর্বাদে আপনাদের জীবনে সর্বদা শান্তি শৃঙ্খলা বিরাজ করে সমস্ত কঠিন পরিস্থিতিতে, প্রতিকূল পরিস্থিতিতে মাথা ঠান্ডা রেখে সমস্ত কাজ যেন কমপ্লিট করতে সক্ষম হন।